সো লাস্ট ক্লাসে আমরা ছিলাম মাইক্রোসফট 365 এর সাবস্ক্রিপশন বিভিন্ন প্ল্যান নিয়ে, রাইট? প্ল্যানগুলো নিয়ে আমরা ডিসকাস রাইট। করছি, কারণ আমাদের কাজ করার আগে প্ল্যান সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, নাহলে হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হবে কোন সাবস্ক্রিপশনে আসলে কি ফিচার্স। সো আমরা আজকে প্ল্যানটা অল্প সময়ের মধ্যে কভার করব, এখানেই শেষ নয়, পরবর্তী আবার আসবে সাবস্ক্রিপশনের বিভিন্ন প্ল্যান নিয়ে। বাট আজকে যতটুকু কভার করা দরকার এতটুকু পাশাপাশি হচ্ছে আমরা মেইন হচ্ছে আমাদের যে 365 পোর্টাল, অ্যাডমিন পোর্টাল, সেটা কিভাবে ক্রিয়েট করতে পারি, অথবা ট্রায়াল বেসিসে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিনা সেটা দেখবো, প্লাস আপনাদেরকে অ্যাক্সেস দেবো যাতে করে আপনারা কাজ করতে পারেন। তো আমরা ছিলাম, এগুলো আমরা কভার করেছি, এন্টারপ্রাইজ প্ল্যান, রাইট? জি জি। আচ্ছা, এন্টারপ্রাইজ প্ল্যানের মধ্যে একটা পিডিএফ আপনাদেরকে দেখানো হয়েছিল, যে লেটেস্ট, সবসময় আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। যে পিডিএফটাতে আমাদের বেশ কিছু হচ্ছে সাবস্ক্রিপশন, এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি, অফিস 365 প্লাস মাইক্রোসফট 365, এবং এগুলোর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি বলতে পারি। আরেকটা হচ্ছে অ্যাপ। সো এই সিরিজের মধ্যে অনেকগুলো সাবস্ক্রিপশন প্ল্যান আছে, প্লাস এফ সিরিজের মধ্যে অনেকগুলো সাবস্ক্রিপশন প্ল্যান আছে, যেটা আমরা আমাদের পিডিএফ এ দেখেছিলাম। সো এন্টারপ্রাইজ প্ল্যানটা হচ্ছে হিউজ একটা প্ল্যান। এটাকে যদি আপনি ঠিকঠাক মতো আয়ত্ত করতে চান, কনফিগারেশন তো করবেন, পাশাপাশি কি কি ফিচার্স আছে এগুলো দেখতে থাকবেন, এবং এটা যখন প্রোডাকশনে আপনি কাজ করবেন প্লাস বিভিন্ন রিকোয়ারমেন্টস আসবে, ওটার বেসিসে আপনাকে বেশ কিছু স্টাডি করতে হবে, এভাবে করে আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। একদিনে আসলে আপনাকে এন্টারপ্রাইজ প্ল্যানের পুরোটা কভার করানো এটা পসিবল না। হ্যাঁ, কারণ এটা আপনারা নিজেরাও দেখেছেন যে হিউজ একটা পিডিএফ ফাইল। সো এটাকে বুঝতে হবে, জানতে হবে, তারপর রিকোয়ারমেন্টস বুঝে এটাকে স্টাডি করতে হবে, আস্তে আস্তে বুঝে ফেলবেন, সময়ের ব্যাপার। এরপরে ছিল আমাদের অনেকগুলো প্ল্যান, ছিল বিজনেস প্ল্যান, ছিল এন্টারপ্রাইজ প্ল্যান, ছিল বাকি কি কি আছে কি মনে আছে আমাদের, দু একটা বলতে পারবেন? আচ্ছা, এডুকেশন প্ল্যান ছিল, ইউএস গভর্নমেন্ট প্ল্যান ছিল। হ্যাঁ, এরপর ছিল হচ্ছে আমাদের মাইক্রোসফট 365 এর এডুকেশন প্ল্যান। যদিও এডুকেশন প্ল্যানটা আমরা ট্রায়াল বেসিস এরকম ভাবে ইউজ করতে পারবো না, বাট রিকোয়ারমেন্টসটা কি, অথবা এটা এই প্ল্যানটা যদি পারচেস করতে হয়, অথবা যে কেউ আসলে পারচেস করতে পারবে কিনা, হ্যাঁ, এটা সেটা আমরা একটু জানবো। এডুকেশন প্ল্যানটা বেসিক্যালি ইউজ করা হয় এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য। এখন এই ব্যাপারটা আসলে কিরকম, ধরেন যে আমার কোনো একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি চাইলে তারা কি করতে পারে, মাইক্রোসফট 365 এর টিচাররা তো ইউজ করতে পারবেনই, পাশাপাশি স্টুডেন্টের জন্য যদি কোনো এরকম কোনো ফ্যাসিলিটিস দিতে চান মাইক্রোসফট 365 এর, হতে পারে সেটা মাইক্রোসফট টিমস হতে পারে, অথবা স্টুডেন্টের জন্য তাদের এরকম ম্যানেজমেন্ট থেকে এরকম কোনো ডিসিশন হয়ে থাকে। তো সেক্ষেত্রে তারা যেটা করতে পারে, মাইক্রোসফট শুধুমাত্র এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছে। যদি একটু ক্লিয়ার করি ব্যাপারটা, দেখেন, অফিস 365 আমাদের এখানেও আছে, মাইক্রোসফট 365 এখানেও পাচ্ছি, প্লাস এন্টারপ্রাইজ প্ল্যানও পাচ্ছি। সো এখানকার পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র নামে, A1 A3 A5 এভাবে করে দেওয়া হচ্ছে। ওখানে ছিল E1 F1 এরকম ভাবে, আর এখানে হচ্ছে এ সিরিজ বলতে পারেন। A1 A3 A5 পাচ্ছি অফিস 365 এর মধ্যে, আর মাইক্রোসফট 365 এর মধ্যে সেম A1 A3 A5। আচ্ছা, অফিস 365 যখন এডুকেশন প্ল্যানে ইউজ করব, সেখানে যে পরিমাণ ফিচার থাকবে ভাই একটু মাইক্রোসফট থেকে। সাউন্ডটা একটু বাড়াবেন না? একটু কম আসতেছে। সাউন্ড সাউন্ড কি ক্লিয়ার না? এই ছোট আসছে। বাকিরা কি শুনতে পাচ্ছেন, নাকি ওনারই না, শুনতে পাচ্ছি, আসলে শুনতে পাচ্ছি। সাউন্ডটা একটু স্লো হচ্ছে, মনে হচ্ছে যে সাউন্ডটা একটু কম। এখন মনে হচ্ছে এখন ঠিক আছে, এখন এই এখন মুহূর্তে ঠিক যে আছে, ব্যাপার। আচ্ছা, একটু একটা মিনিট। আচ্ছা, এটা হয়তো ব্যান্ডেজের কারণে একটু প্রবলেম হতে পারে। এখন অনেকটা বেটার। হ্যালো,
এখন আরেকটা বেটার হচ্ছে আপনি এখন কথা ঠিক বলতে আছে। পারেন। হ্যাঁ ঠিক আছে একটা ওকে। তো যেটা বলছিলাম, সো এডুকেশনাল ইনস্টিটিউট তারা যেটা করতে পারে, তারা এন্টারপ্রাইজ প্ল্যানটা পারচেস না করে এডুকেশন প্ল্যানটা পারচেস করতে পারে। এডুকেশন প্ল্যানের মেইন ফ্যাসিলিটিস হচ্ছে আপনার প্রাইসিং। একটা এন্টারপ্রাইজ প্ল্যান যদি আপনি অফিস 365 কেনেন $5 দিয়ে, আপনি এডুকেশন হয়তো কিনতে পারবেন $1। এবং কিছু কিছু সাবস্ক্রিপশন অথবা প্ল্যানের ক্ষেত্রে মাইক্রোসফট যেটা করে 50% ডিসকাউন্ট পর্যন্ত দিয়ে থাকে। এটা শুধুমাত্র এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য। এখন কথা হচ্ছে, আমি একটা অর্গানাইজেশন, আমি কি এডুকেশন প্ল্যান নিতে পারবো? না, আপনি পারবেন না যদি আপনি এডুকেশনাল ইনস্টিটিউট না হন। কারণ কি, আপনি যখন এডুকেশন প্ল্যানগুলো পারচেস করবেন মাইক্রোসফটের কাছ থেকে, ডিরেক্টলি তো আপনি মাইক্রোসফটের কাছ থেকে পারচেস করতে পারেন না, কোনো না কোনো ভেন্ডরের মাধ্যমে আপনাকে পারচেস করতে হয়, রাইট? সো যখন আপনি ভেন্ডরের মাধ্যমে পারচেস করবেন, আপনার যে এডুকেশনাল ইনস্টিটিউট, এটা আপনাকে প্রুভ করতে হবে, আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে মাইক্রোসফটকে। দ্যাট মিনস ভেন্ডরকে প্রোভাইড করবেন, ভেন্ডর আবার প্রোভাইড করবে হচ্ছে মাইক্রোসফট কাছে সাবমিট করবে। যদি আপনার এডুকেশনাল ওই সার্টিফিকেটটা ভ্যালিড হয়, দেন হচ্ছে মাইক্রোসফট আপনাকে এডুকেশনাল প্ল্যান প্রোভাইড করবে। আদারওয়াইজ কিন্তু কখনো আপনি মাইক্রোসফটের কাছ থেকে এভাবে করে নিতে পারবেন না। চাইলে আপনি এডুকেশন প্ল্যান নেওয়া যাবে না, আগে আপনাকে ভ্যালিডিটি প্রুভ করতে হবে। সবকিছু চেক করে দেখবে যে না, এটা আসলে ভ্যালিড কিনা অথবা ফেক কিনা। চেক করার পর যদি মনে হয় যে এভরিথিং ইজ গুড, দেন হচ্ছে মাইক্রোসফট সেল করবে। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু একটা ঝামেলা আছে। জি, বুঝতে পারছি। তো চাইলে আপনি ধরেন যে আমি একটা অর্গানাইজেশন, এটি কম্পিউটার অথবা যদি অন্য কোনো বিজনেস থাকে, সে চাইলে কিন্তু এটা করতে পারবে না যদি না সে এডুকেশনাল ইনস্টিটিউটের আওতায় পড়ে। কারণ আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং যখন আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, সবকিছু যখন ক্লিয়ার থাকবে, তখন আপনি অনেক কম টাকায় এটা পেয়ে যাবেন, 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফ্যাসিলিটিস গুলো মাইক্রোসফট এডুকেশন ইনস্টিটিউটের জন্য দিচ্ছে। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে একটা রিকোয়ারমেন্টস, আপনার ডকুমেন্ট জি, সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করা ছাড়া মানে মাইক্রোসফট দিবে না আপনাকে। আর লাস্ট যে প্ল্যানটার কথা বলবো আমরা, সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট প্ল্যান। এটা মাইক্রোসফট স্পেশালি শুধুমাত্র এটা নিয়ে ডিসকাশন নাই, ইউএস গভর্নমেন্টের জন্য ফ্যাসিলিটিস দিচ্ছে, যেমন এডুকেশন প্ল্যানের জন্য, এডুকেশন ইনস্টিটিউটের জন্য ফ্যাসিলিটিস দিচ্ছে, ঠিক একইভাবে ইউএস গভর্নমেন্টের জন্য। এটা আমাদের জন্য না। এখানে দুইটা ক্যাটাগরি, অফিস 365, মাইক্রোসফট 365, বাট এখানে সিরিজটা হচ্ছে মাইক্রোসফট 365 এর ক্ষেত্রে G3 আর G5, দ্যাটস ইট। এছাড়াও আমাদের বেশ কিছু প্ল্যান। হ্যাঁ, কেউ কিছু বলছেন? এছাড়া আমাদের বেশ কিছু প্ল্যান আছে যেটা আমরা আসলে যেমন মেইল সার্ভিসের ক্ষেত্রে আলাদাভাবে প্ল্যান আমরা কিনতে পারি কিনা। এটা তো গেল বান্ডেল আকারে। আমরা এতক্ষণ যা দেখলাম গত ক্লাসে এবং আজকের ক্লাসে, এখানে হচ্ছে সব কিন্তু বান্ডেল। হ্যাঁ, কিন্তু আমি কি চাইলে শুধুমাত্র টিমস এর লাইসেন্স অথবা টিমস এর সাবস্ক্রিপশন নিতে পারি কিনা? আমি কি চাইলে শুধুমাত্র OneDrive-এর সাবস্ক্রিপশন নিতে পারি কিনা? অথবা আমি কি চাইলে শুধুমাত্র এক্সচেঞ্জ সার্ভারের জন্য, এক্সচেঞ্জ অনলাইনের জন্য সাবস্ক্রিপশন নিতে পারি কিনা? সেটা আমরা আস্তে আস্তে আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারতেছি। এতক্ষণ পর্যন্ত যা যা দেখানো হয়েছে আপনাদেরকে গত ক্লাস থেকে শুরু করে, এটা কিন্তু বান্ডেল। এখানে কিন্তু অনেকগুলো ইনক্লুডেড। হ্যাঁ, যখন আপনি বিজনেস বেসিক নিচ্ছেন, তখন কিন্তু ওখানে আপনি টিমস পাচ্ছেন, প্লাস মেইল সার্ভিস পাচ্ছেন, ক্লাউড স্টোরেজ পাচ্ছেন, সিকিউরিটি পার্ট পাচ্ছেন, এরকম অনেকগুলো টার্ম থাকবে। বাট আমরা চাইলে যদি শুধুমাত্র স্পেসিফিক, আমি চাচ্ছি যে ভাই না, আমি এত কিছু চাই না, আমি অনলি হচ্ছে মেইল সার্ভিসটা ইউজ করব। ইজ ইট পসিবল? ইয়েস, পসিবল। তো আমরা চাইলে এই প্ল্যানগুলো ইন্ডিভিজুয়ালি পারচেস করতে পারি, এবং সেটা কিভাবে করব আমরা আস্তে আস্তে করে দেখতে থাকবো। অথবা চাইলে আমরা শেয়ার পয়েন্ট, চাইলে শেয়ার পয়েন্ট, শুধু সিকিউরিটি চাইলে সিকিউরিটি, সামনের দিকে আগাই। এখন আমরা প্ল্যান সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম, বাকিগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যেগুলো থাকবে সেগুলো আমরা মাঝে মাঝে দেখতে থাকবো। এবং আমাদের এন্টারপ্রাইজ প্ল্যানগুলো যে পিডিএফটা আপনাদেরকে দেওয়া হয়েছিল যখন করবো, পাশাপাশি আপনারা ওটাও নিজেরা একটু নিজের দায়িত্বে দেখবেন। আমিও তো দেখাবো আমার মতো করে, বাট ওটার সঙ্গে আপনি কম্পেয়ার করবেন যে আমি আসলে কি করাচ্ছি এবং কোন প্ল্যানে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন। ওই পিডিএফটা নিয়ে একটু স্টাডি করবেন, তাহলে আপনাদের এটা ভালো হবে, নলেজটা গ্যাদার হবে ভালো মতো। আচ্ছা, এখন আসেন, যেহেতু আমাদের মাইক্রোসফট 365 এর এটা হচ্ছে
ক্লাউড প্ল্যাটফর্ম, রাইট? ক্লাউড প্ল্যাটফর্মের ক্ষেত্রে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এই টার্মগুলোর সঙ্গে আমরা পরিচিত কিনা? এমন কেউ কি আছেন যে আমরা আসলে পরিচিত না? বুঝি নাই কথাটা। ক্লাউড প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি আমাদের তিনটা মডেলে কাজ করে, তিনটা আচ্ছা, সার্ভিস মডেল। আমরা কি মানে আমি মনে হয় খুব স্লো দেখতে পাচ্ছি স্ক্রিনটা। আচ্ছা, আপনার কি নেটের প্রবলেম হচ্ছে কিনা? এখন কি ক্লাউড প্ল্যাটফর্ম লিখলেন মাত্র নাকি আগেই লিখেছেন? না, আপনি মানে একটু স্লো পাচ্ছেন, বাকিরা? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনার কোনো ক্লাউড কথা শোনা প্ল্যাটফর্মের যাচ্ছে ক্ষেত্রে না। আমরা, হ্যাঁ, কিছু বলছেন? না না, আমি কি স্লোই আছি নাকি ঠিক আছে এখন বুঝতে পারছি না। আচ্ছা, একটু একটু দেখতে থাকেন, কন্টিনিউ করুন, তারপর দেখুন। আচ্ছা, ক্লাউড প্ল্যাটফর্মে অনেকগুলো সার্ভিস থাকে। যে সার্ভিসগুলো আসলে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। যদি এটা আসলে অ্যাজুরের পার্ট, বাট মাইক্রোসফট 365 এটাও তো ক্লাউড। সো এটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে এটা দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট এক্সপ্লেন করা। তিনটা সার্ভিস মডেল থাকে। একটা হচ্ছে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস, এটাকে সংক্ষেপে বলা হয় আইএএস। আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, এটাকে আমরা প্যাস বলে থাকি। আরেকটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস অথবা স্যাস বলা হয়। দেখেন, এইগুলো কিন্তু আপনাদের ইন্টারভিউতে খুব বেশি কাজে লাগবে। হ্যাঁ, মানে কনফিগারেশন তো আপনি করেনই, কিন্তু কিছু থিওরিটিক্যাল এটা জানতেই হবে। যারা 365 নিয়ে কাজ করবেন, মাইক্রোসফটের নতুন, অথবা ইন্টারভিউর ক্ষেত্রে এগুলো হচ্ছে খুব জিজ্ঞেস করে যে আপনি আসলে যে মাইক্রোসফট 365 যে ক্লাউড প্ল্যাটফর্ম, এটা আসলে কোন সার্ভিস মডেলের মধ্যে পড়ে, আপনি জানেন কিনা, অথবা সার্ভিস মডেল গুলো কি। তো এটা তিনটা সার্ভিস মডেল থাকে, আইএস, প্যাস আর আছে স্যাস। মাইক্রোসফট 360 পড়বে হচ্ছে আমাদের, সংক্ষেপে লিখছি, সফটওয়্যার এজ সার্ভিসের মডেল। বুঝতে পারলাম কেন? তার কারণটা হচ্ছে এখানে আপনাকে কোনো কিছু ডিপ্লয় করতে হয় না। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনের কোনো কিছু নাই। জাস্ট পোর্টালে আপনি লগ ইন করবেন, কোন ইউজার ক্রিয়েট করবেন, কাকে কি পারমিশন দিবেন নাকি দিবেন না, এইগুলো নিয়ে কাজ। ধরেন যে আপনি কোনো একটা, আর একটু ক্লিয়ার করি, কোন একটা সার্ভার। সো সার্ভারটা আপনি উইন্ডোজ সার্ভার 2016 সেট আপ দিলেন, ওএসটা রেডি করলেন, বাট ওই সার্ভার আসলে কোন রোলটা হবে সেটা কিন্তু আপনাকেই ডিফাইন করতে হয়, অথবা ডিপ্লয়মেন্টের কাজগুলো অথবা ইমপ্লিমেন্টেশনের কাজটা কিন্তু আপনাকেই করতে হয়। ধরুন যে কোনো একটা সার্ভার, এটা কি ফাইল সার্ভার হবে, নাকি এটা ডিএনএস সার্ভার হবে, নাকি এটা ডিএসসিপি সার্ভার হবে, আপনাকে চুজ করতে হয়, এবং আপনি ওই অনুযায়ী আপনাকে রোলটা ইনস্টল করে দেন হচ্ছে কনফিগারেশনের পার্টগুলো ডান করতে হয়। কিন্তু মাইক্রোসফট 365 এর ক্ষেত্রে এটা যেটা হয়, এটা এমনই একটা প্ল্যাটফর্ম, ক্লাউড প্ল্যাটফর্ম, এখানে আপনাকে কোনো কিছু ডিপ্লয় করতে হয় না। ডিপ্লয়, আপনার কি ক্লিয়ার তো ব্যাপারটা? শুধুমাত্র পোর্টালে লগ ইন করবেন, জি। প্লাস ইউজার ক্রিয়েট করবেন, কাকে কি পারমিশন দিবেন, কাকে কি ডেলিগেশন দিবেন নাকি দিবেন না, অ্যাডমিন রিলেটেড কি কি কাজ হবে, এই রিলেটেড কাজ, মানে ডিপ্লয়মেন্টের পরের পার্টটা নিয়ে কাজ করি করি আমরা। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় সফটওয়্যার এজ এ সার্ভিস, রেডি প্ল্যাটফর্ম, সবকিছু রেডি করা আছে। আপনাকে এক্সচেঞ্জ সার্ভার সেট আপ ডিপ্লয়মেন্ট করতে হবে না, মাইক্রোসফট টিমসটা যে হোস্ট করা আছে এটা আপনাকে রেডি করতে হবে না, সবকিছু রেডি আছে। এখন আসেন, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে হচ্ছে আমাদের অ্যাডমিন পোর্টাল ক্রিয়েট করতে হবে, আমরা ট্রায়াল বেসিসে মাইক্রোসফট আমাদেরকে যেটা করে, 1 মাসের একটা ট্রায়াল আমাদেরকে দেয়, এবং আপনি সেখানে ডিফারেন্ট টাইপস অফ সাবস্ক্রিপশন, যেগুলো আমরা লাস্ট ক্লাস থেকে আজকে পর্যন্ত দেখলাম, এটার মধ্যে হ্যাঁ বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আপনি চাইলে সব সাবস্ক্রিপশন আসলে ট্রায়াল হিসেবে নিতে পারবেন না। পোর্টাল থেকে আপনি যতগুলো
ট্রায়াল বেসিসে নিতে পারবেন, ওখানে শো করবে যে এই সাবস্ক্রিপশনটা আসলে ট্রায়াল বেসিসে নেওয়া যায়, ট্রায়াল বাটনটা শো করবে। আপনি যে কোনো একটা ট্রায়াল নিয়ে প্র্যাকটিস করে ফেললেন এবং আপনি এটা পাবেন হচ্ছে 1 মাসের জন্য। আচ্ছা, আপনাদের ইন্টারফেসটা একটু দেখায় এবং মাইক্রোসফট 365 এর অ্যাডমিন পোর্টালে লগ ইন করার জন্য আপনাদের যে ইউআরএলটা অ্যাক্সেস করতে হবে admin.microsoft.com, https:// এটা admin.microsoft.com। সো আমরা ডিরেক্টলি চলে যাব ব্রাউজারে, admin.microsoft.com। সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? ওকে, জি ভাই দেখতে পাচ্ছি। যখন আপনি admin.microsoft.com আমার আগে থেকে লগ ইন করা ছিল, এই জন্য লগ ইন হয়ে গেছে। এখানে অবশ্যই আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে, অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড। কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি একটু পরে। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ডিরেক্টলি হচ্ছে দিস ইজ দ্য ড্যাশবোর্ড অফ মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার। সো বেশ কিছু অ্যাডমিন সেন্টার আছে, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। প্রথমত আমাদের কাজ হচ্ছে যখনই আপনি একটা ইউজার নেম পাসওয়ার্ড পেলেন অথবা যখন কোনো ভেন্ডরের কাছ থেকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড পেলেন, ফার্স্ট অফ অল আগে চেক করবেন আপনি যে সাবস্ক্রিপশনটা ভেন্ডরের কাছ থেকে পারচেস করেছেন সেটা ঠিকঠাক মতো আছে কিনা। কয়টা সাবস্ক্রিপশন পারচেস করেছিলেন ওখানে তো মেনশন করাই থাকে, পিও তো বলাই থাকে যে আমি কি 20টা নিলাম নাকি 30টা নিলাম নাকি 50টা নিলাম, এবং কি সাবস্ক্রিপশন ছিল সেটাও মেনশন করা থাকে। সো এইটা আগে চেক করে নেবেন, ক্রস চেক করে নেবেন। সো এটা চেক করার জন্য আমরা যাব কোথায়? এটা চেক করার জন্য আমাদেরকে যেতে হবে, লেফট সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আমরা যাব হচ্ছে বিলিং। কোথায় যাব? বিলিং, যে আমরা আসলে কি প্রোডাক্ট পারচেস করলাম সেটা দেখার জন্য। বিলিংটাকে আপনি এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করার পরে যাব কোথায়? ইওর প্রোডাক্টস। আপনার এই সাবস্ক্রিপশনে আসলে কি কি প্রোডাক্ট আছে। আচ্ছা, প্রোডাক্টটা আসলে আমি অলরেডি আগে নিয়েছিলাম মাইক্রোসফট 365 বিজনেস স্ট্যান্ডার্ড, এটা অলরেডি এক্সপায়ার করেছে কারণ আমি ইউজ করছি হচ্ছে ট্রায়াল অ্যাকাউন্ট। ট্রায়াল অ্যাকাউন্টে প্রতিটা সাবস্ক্রিপশন 1 মাসের ভ্যালিডিটি থাকে, 1 মাস পর এটা অটোমেটিক্যালি ডিজেবল হয়ে যায়। যদি আপনি এটা পারচেস করতে চান তাহলে আপনাকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে পারচেস করতে হবে। আচ্ছা, আমার একটা অ্যাক্টিভ আছে অফিস 365 ইয়া। আমরা ইন্টারফেস প্ল্যানে দেখেছিলাম যে অফিস 365 ইয়ন একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমার এখানে অ্যাড করা আছে। এবং মাইক্রোসফট আপনাকে যেটা করছে 1 মাসের জন্য 25টা লাইসেন্স ট্রায়াল বেসিস আপনি নিতে পারবেন। যখনই একটা ট্রায়াল অ্যাকাউন্ট করবেন তখন 25টা লাইসেন্স পাবেন প্রতিটা সাবস্ক্রিপশনের জন্য। দ্যাট মিনস 25টা সাবস্ক্রিপশন মানে কিন্তু আপনি 25 জন ইউজারকে এই সাবস্ক্রিপশনটা দিতে পারবেন। মাইক্রোসফট 365 এর সমস্ত লাইসেন্স হয় ইউজার বেস, ডিভাইস বেস না, অন্য কোনো কিছু না, বুঝতে পারলাম? সো আপনি যখন জি ইউজার ক্রিয়েট করবেন 25 জনকে আপনি অ্যাসাইন করতে পারবেন লাইসেন্সটা। এর বাইরে ইউজার আপনি অনেক ক্রিয়েট করতে পারবেন, বাট লাইসেন্স অ্যাসাইন করতে পারবেন 25টা, মানে যতগুলো থাকবে ততগুলোই। এর বাইরে লাইসেন্স আপনি দিতে পারবেন না। যদি আপনি লাইসেন্স না দেন তাহলে অসুবিধা কি হবে? লাইসেন্স না দিলে ওই ধরনের ফ্যাসিলিটিস সে পাবে না ওই ইউজারটা। শুধুমাত্র একটা ইউজারই ক্রিয়েট হলো, একটা অবজেক্টই ক্রিয়েট হলো, আর কিছু কোনো কাজ করতে পারবে না। বুঝতে পারলাম? এনি কোশ্চেন? যদি ভাইয়া কোশ্চেন, হ্যাঁ, যদি, আচ্ছা, আমার হ্যাঁ একটা বলুন, কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে মানে লার্নিং এর ক্ষেত্রে কোন মানে এটা দেওয়া হবে, বিজনেস অথবা প্রিমিয়াম অথবা এন্টারপ্রাইজ? আপনার ভয়েসটা ক্লিয়ার না, আবার রিপিট করুন। ভাইয়া মানে বললাম যে আমাদের কোন লাইসেন্সটা প্রোভাইড করা হবে? আপনাদের কোন লাইসেন্স প্রোভাইড করা হবে সেটা বলছেন? জি। না, আপনাদেরকে আমি এই লাইসেন্সই দেবো, বাট অ্যাডমিনের কাজ এক ধরনের হয়, আর ধরুন যে আপনি অ্যাডমিন, আপনি হুম। হয়তো সব ধরনের ফ্যাসিলিটিস নাও নিতে পারেন, বাট অ্যাডমিনের কাজ করার জন্য সব ধরনের লাইসেন্স থাকতে হবে ব্যাপারটা এমন না। আপনি তো মানে
365 এর মেইন ইউজারদেরকে লাইসেন্স দেওয়া হয় কেন? যাতে করে তারা বিভিন্ন ধরনের সার্ভিস ইউজ করতে পারে। এখন আপনি হয়তো সেই সার্ভিস মেইল সার্ভিস ইউজ করেন না, কিন্তু অ্যাডমিন রিলেটেড কাজ করতে পারেন। এই জিনিসগুলো ক্লিয়ার হবে একটা দুইটা ক্লাস করলে, হ্যাঁ। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে টেস্টের পারপোজে মানে কোনটা আমাদের দেয়া হবে সেটা বললাম। ও তো আচ্ছা, এখন এই মুহূর্তে SSL যেহেতু এখন যেহেতু এই পোর্টালে কাজ করবো, আমরা সবাই এই পোর্টালে কাজ করব, যে পোর্টালটা দেখাচ্ছে। আর আমি যে প্রসেস বলে দিচ্ছি একটু পরে, যে কিভাবে আসলে একটা পোর্টাল ক্রিয়েট করতে হয়, সেটা তো আপনার কাছে জানতে হবে, তাই না? কারণ এক হুম মাস 2 মাস অথবা 2.5 মাস ক্লাস করার পরে তো আমাকে আর পাবেন না, অথবা আপনাকে নিজ দায়িত্বে কোর্সের জন্য। সো সেটা আমরা কিভাবে করতে পারি, অথবা এই পোর্টালটা কিভাবে ক্রিয়েট হলো, সেটা আমরা দেখবো একটু পরে। সো সেখান থেকে আপনি চাইলে শুধুমাত্র অফিস 365 ইয়ন এটাই, এই লাইসেন্সটাই করতে হবে ব্যাপারটা এমন না। আপনি চাইলে বিজনেস বেসিক নিতে পারেন, আপনি চাইলে বিজনেস স্ট্যান্ডার্ড নিতে পারেন, মানে যে ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান আমরা দেখে আসছি। বাট এই মুহূর্তে এই পোর্টালে কাজ করার জন্য যেহেতু আমার একটা অ্যাক্টিভ আছে, আপনাদের সবাইকে দেবো হচ্ছে অফিস 365 ইয়ন। ক্লিয়ার? ওকে। বাট আমরা চাইলে পরবর্তী আরো সাবস্ক্রিপশন এখানে অ্যাড করতে পারি। একটা টেনান্টে আপনি মাল্টিপল সাবস্ক্রিপশন পারচেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি বিজনেস স্ট্যান্ডার্ড নিতে পারেন, আপনি চাইলে অফিস আপনি 365। হ্যাঁ, বলুন। আপনি আমাদেরকে যখন 365 E1 লাইসেন্সটা দিবেন, তখন তো হুম। নো টিমস অর্থাৎ টিমস এর কোনো সার্ভিস আমরা এখানে পাচ্ছি না। বাট আপনি তো বলেছিলেন যে টিমস এর হিউজ পরিমাণ কাজ আছে, সেগুলো আপনি দেখাবেন। সেক্ষেত্রে তো আমরা এগুলা পাবো না মেবি, নাকি? অসুবিধা নাই, আই নো দ্যাট। সো টিমস এর ফ্যাসিলিটি যাতে আপনারা পেতে পারেন, আরো নেব, সমস্যা নাই তো। মাইক্রোসফট ইদানিং যেটা করেছে এটা ছিল না, মানে এখন যে ট্রায়াল অ্যাকাউন্ট গুলো দিচ্ছে, ওটা ম্যাক্সিমাম গুলোর সঙ্গে নো টিমস। হ্যাঁ, টিমস এর সাবস্ক্রিপশনটা দিচ্ছে না, আস্তে আস্তে করে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। কারণ বছরের পর বছর আপনাকে তো এত ফ্যাসিলিটিস দিবে না। যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, তার মার্কেটিং শেষ হবে, তখন হচ্ছে আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের সার্ভিস সে উঠাই দিবে। যেমন এই নো টিমসটা আমিও কিছুদিন আগে খেয়াল করলাম, এটা এখন দিচ্ছে, আগে যেমন ছিল না। সো আমরা টিমস এর দরকার হলে আলাদা করে সাবস্ক্রিপশন নেব। সেই সাবস্ক্রিপশনও তো আপনার সেই লাইসেন্সটাও আপনার ইউজারে অ্যাড করব। যখন ইউজারে অ্যাড করব, তখন আমরা চাইলে মাইক্রোসফট টিমসটা ইউজ করতে পারবো। একটা ইউজারের এগেনস্টে মাল্টিপল সাবস্ক্রিপশন আমরা অ্যাড করে কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলাম? ওকে। ওকে। তো প্র্যাকটিস নিয়ে আপনাদের কোনো হেডেক নাই, যে এই ধরনের পারমিশন পাচ্ছি না, এটা পাচ্ছি না, এই ধরনের কোনো চিন্তা নাই। সো আমরা ফার্স্ট অফ অল দেখবো যে আসলে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার। যদিও এখানে বেশ কিছু রেস্ট্রিকশন মাইক্রোসফট করে দিয়েছে, মানে এখন ক্রেডিট কার্ড অ্যাড না করলে আসলে করতে দেয় না। সো এই জন্য হচ্ছে আমার অ্যাকাউন্টটা দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। অনেকে আসলে ক্রেডিট কার্ড অ্যাড করতে ভয় পান, যে আসলে টাকা পয়সা কেটে নেবে কিনা, এরকম একটা ব্যাপার থেকে থাকে। তো প্রসেসটা জেনে রাখেন কিভাবে করে করতে হবে। প্রথমত আপনি যে কোনো একটা সাবস্ক্রিপশন চুজ করতে পারেন, হতে পারে সেটা বিজনেস প্ল্যান অথবা এন্টারপ্রাইজ প্ল্যান, মানে সেটাকে আপনি ট্রায়াল বেসিসে নেবেন। যেমন আমি সার্চ করেছি অফিস, যেমন আমার সাবস্ক্রিপশন হচ্ছে অফিস 365 ভিঅন, অথবা আমার ফার্স্টে ছিল হচ্ছে মাইক্রোসফট 365 বিজনেস স্ট্যান্ডার্ড, 1 মাসের জন্য ছিল, এটা এক্সপায়ার করে গেছে, ডিজেবল হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সো আপনি চাইলে যে কোনোটা দিয়ে সার্চ করতে পারেন। আর সাধারণত বিজনেস প্ল্যানগুলোর প্রাইসিং কম থাকে, প্লাস ঝামেলা কম। স্টার্টিং এ আমরা প্ল্যান দিয়েই ট্রায়াল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সবাই ট্রাই করবেন আর কি। হুট করে হচ্ছে আপনি মানে একদম হায়ার লেভেলের সাবস্ক্রিপশনে যাওয়ার দরকার নাই। সো আমরা লিখবো মাইক্রোসফট 365 বিজনেস প্ল্যান, পাশে লিখে দেবেন ট্রায়াল। ট্রায়াল না লিখলেও অসুবিধা নাই, আপনি মাইক্রোসফট 365 বিজনেস স্ট্যান্ডার্ড ট্রায়াল। আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমরা অলরেডি একটা বিজনেস স্ট্যান্ডার্ড ট্রায়াল নিয়ে ফেলেছি, সো এই সাবস্ক্রিপশনে আমরা আর বিজনেস স্ট্যান্ডার্ড ট্রায়ালটা নিতে পারবো না, অন্য কোনো ট্রায়াল আপনাকে চুজ করতে হবে। তাহলে প্রিমিয়াম চাইলেন? না না, আমি তো ক্রিয়েট করবো না, জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, আমরা তো এটা ও ইউজ আচ্ছা করবো। হুম। আচ্ছা। না, আপনাদেরকে জানতে হবে তো, মানে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। মানে লাস্ট স্টেপ পর্যন্ত আমি যাবো না, এটা ক্যান্সেল করে দেবো।
আচ্ছা, দেখাচ্ছে না, আমরা আরেকভাবে সার্চ করি। বিজনেস প্ল্যান, শুধুমাত্র বিজনেস প্ল্যান লিখি, ট্রায়াল লেখা দরকার নেই। বিজনেস প্ল্যান, বিজনেস চারটে প্ল্যান। দেখেন, বাই নাও লেখা আছে না, লাস্টে সেকেন্ড একটা অপশন আছে কি, ট্রাই ফ্রি ফর অন। দ্যাট মিনস আমি এটাকে আপনি ট্রায়াল হিসেবে ইউজ করতে পারেন 1 মাসের জন্য, রাইট? সবগুলোর নিচে এটা লেখা আছে, ট্রাই ফ্রি ফর অন। সো আপনি চাইলে যে কোনো একটা নিয়ে একটা ট্রায়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমরা ট্রাই করি এটা দিয়ে, ট্রাই ফর 1 মান্থ, বিজনেস বেসিকটা দিয়ে। আচ্ছা, ও যেটা বলছে, যখন আপনার ট্রায়াল পিরিয়ডটা শেষ হবে, ট্রায়াল পিরিয়ড কবে শেষ হবে? আজকে আমাদের হচ্ছে মের 29 তারিখ, রাইট? সো আমাদের শেষ হবে জুনে। জুনের 29 তারিখের পরে আপনার কিন্তু, যদি আপনি পারচেস করতে চান, মান্থলি আপনার কাটবে কতটুকু, $6 করে পার সাবস্ক্রিপশনের জন্য। সেটা আপনাকে একটা মেসেজ দিচ্ছে, বাট এখনই কিন্তু কোনো টাকা পয়সা কাটবে না। সো নেক্সট, প্রথমত আপনাকে একটা ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট প্রোভাইড করতে হবে, অথবা চাইলে আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে দিতে পারেন, মানে যে অ্যাকাউন্টের এগেনস্টে আপনি আসলে এই সাবস্ক্রিপশনটা পারচেস করছেন, অথবা এখন আমরা ট্রায়াল নিচ্ছি। সো আমি একটা যে কোনো জিমেইল অ্যাকাউন্ট পারি, অথবা আপনার কোনো অন্য কোনো মেইল অ্যাড্রেস থাকলে আপনি সেটাও প্রোভাইড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আহ সো আমি আমার অ্যাকাউন্ট দিলাম, জিমেইল। দেন নেক্সট, এখন বলা হচ্ছে আপনি কি এই মেইল অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন কিনা। যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, যদি সেটা না করেন ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে একটা সাইন আপ করতে হবে মাইক্রোসফট 365। যেভাবে করে আমরা একটা সাইন আপ করে থাকি, অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন চাচ্ছে, কি দিতে চান, ধরুন যে আইটি, ফার্স্ট নেম, আইটি অ্যাডমিন। আচ্ছা, আইটি অ্যাডমিন নিচ্ছে না, তাহলে আমরা অন্য কিছু দেই, ITM 365। জব টাইটেল, যেহেতু রিকোয়ার্ড, অ্যাস্টেরিক্স মার্কস, সো কিছু একটা দিতে হবে আপনার। দিলাম ম্যানেজার। বিজনেস ফোন, ফোন নাম্বার প্রোভাইড করতে হবে, বাট জিরোটা ছাড়া, জিরো দিলেও নিবে না। জিরো দিলে তো নেওয়ার কথা না। কান্ট্রি চেঞ্জ হয়ে গেল কেন? কান্ট্রি আপনার ইউনাইটেড স্টেটস রাখবেন। কারণ সে বাংলাদেশ সিলেক্ট করলে ঝামেলা করে, ক্রিয়েট করতে দেয় না। আচ্ছা, জিরো নেওয়ার কথা না। যদি এমন হয় যে আপনারা জিরোটা দেওয়াতে দিচ্ছে না, কখনো কখনো এই প্রবলেম হয়, তখন আপনারা জিরোটা ছাড়া দিবেন। জিরোটা ছাড়া দিয়ে দেখি কি বলে। কোম্পানি নেম কিছু একটা দিয়ে দিবেন, মানে ভ্যালিড করে কোম্পানি নেম থাকতে হবে, ব্যাপারটা এমন না। ধরুন যে আপনি দিলেন ABC, কোম্পানির সাইজ কতটুকু যেখানে একটা মেনশন করবেন। দেন হচ্ছে নেক্সট। বুঝতে অসুবিধা আছে কারণ? নেক্সট, এখানে আপনি সিলেকশনটা ঠিকঠাক মতো করবেন, নাহলে তো আপনার কোডটা আসবে না, তাই না? এখানে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। +880 কোথায় আছে? ওকে, দেন হচ্ছে আপনি কি কলের মাধ্যমে হচ্ছে ভেরিফিকেশনটা করবেন, নাকি টেক্সটের মাধ্যমে সেন্ড ভেরিফিকেশন কোড?
একটু ওয়েট করুন, হ্যাঁ? আহ, একটু ওয়েট করুন, আমার কোডটা আসতেছে না মনে হচ্ছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। এই মেইল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন 365 পোর্টালে। সরি, এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা সবসময় ট্রাই করবেন হচ্ছে স্মল লেটার, লোয়ার কেস ইউজ করবেন, নট আপার কেস। সো আপনি এখানে যে যে কোনটা দিতে পারেন, অ্যাডমিন। আচ্ছা, মাইক্রোসফট 365 এ যখনই কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, এটার ফরম্যাটটা হয় এরকম: ইউজার নেম @domain.onmicrosoft.com। তাহলে ফরম্যাটটা কি হবে? ইউজার নেম থাকবে, দেন হচ্ছে তারপর যে কোনো একটা ডোমেন আপনাকে দিতে হবে, এবং এইটা হচ্ছে কমন। ক্লাউডের ক্ষেত্রে টেনান্ট ক্রিয়েট হলেই অথবা সাবস্ক্রিপশন ট্রায়াল বেসিসে নিলে অবশ্যই আপনার .com এটা ক্রিয়েট হবে। শুধুমাত্র আপনি চেঞ্জ করতে পারবেন এই অংশটুকু, ইউজার নেম প্লাস ডোমেন। এটা আপনার উপরে ডিপেন্ড করছে। সো আমি একটা দিয়ে দেই আমাদের মতো করে।
ওকে, admin@, হচ্ছে পাসওয়ার্ড। দেন হচ্ছে নেক্সট। সো এটা হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আমার ছোট্ট একটা কোশ্চেন আছে। একটু শেষ করি, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা মাইক্রোসফট বলছে, আপনি যদি এখন কি বলা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। কারণ কি, 1 মাসের জন্য আপনি ট্রায়াল ইউজ করলেন, হ্যাঁ। ট্রায়াল ইউজ করার পরে 1 মাস পরে যদি আপনি ইউজ করতে চান, তাহলে এই কারণে মাইক্রোসফট এখন যেটা করছে, আগে এটা ছিল না, পেমেন্ট মেথডটা অ্যাড করা লাগতো না, মানে অপশনাল ছিল। পেমেন্ট মেথডটা অ্যাড করলে করতে পারেন, অথবা প্রবলেম নাই। বাট এখন যেটা হয়েছে, অবশ্যই আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া আপনাকে ট্রায়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। বাট এটা ভাবার কোনো কারণ নাই যে মাইক্রোসফট আসলে কোনো টাকা পয়সা কেটে নেবে না। 1 মাসের মধ্যে আপনার ক্রেডিট কার্ডে কখনো হাত দিবে না। 1 মাস পরেও আপনার ক্রেডিট কার্ড থেকে বিল কাটবে না, যদি না আপনি কন্টিনিউ করেন সাবস্ক্রিপশনটা। দেখেন, আমার এখানে কিন্তু আমার ডিজেবল হয়ে গেছে, আমি কিন্তু জানি না এটা। যদি আপনি ইউজ করতে চান, এটাকে এখানে যদি ক্লিক করি, যদি আপনি সাবস্ক্রিপশনটাকে অ্যাক্টিভ করেন, দেন হচ্ছে আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কাটবে, আদারওয়াইজ কিন্তু কাটবে না। বুঝতে পারলাম সবাই? সো এই কারণে মাইক্রোসফট যেটা করে, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। পেমেন্ট মেথড যখন আপনি অ্যাড করবেন, অ্যাড পেমেন্ট মেথড, এখানে আমি ক্যান্সেল করে দেবো। ভাই হ্যাঁ, বলুন। ভাই মানে কন্টিনিউ করতে গেলে তাহলে কোথায় এটা তো কিছু দেখলাম না মানে, যদি কন্টিনিউ করতে চাই কোনো একটা অপশন আছে ওখানে? কোথায়, বুঝতে পারিনি। যেটা ভাই এখন ডিজেবল করা আছে আপনার সাবস্ক্রিপশনটা। না, এটা যেটা করতে হয়, ওই কোশ্চেনটা, আচ্ছা এখনই আনসার দেই। প্রথমত যেটা হয়, আগেই ডিজেবল হয় না, 1 মাস পর যেটা হয়, এটাকে এক্সপায়ার করে। পরে লাইসেন্সটা কি হবে? নট ডিজেবল, এক্সপায়ার। এক্সপায়ার অপশন থাকলে তখন আপনি ওটাকে অ্যাক্টিভের অপশনটা দেয়। মাইক্রোসফট কি করে, আরো 1 মাস পরে ওটাকে ডিজেবল করে দেয়। বুঝতে পেরেছেন? জি জি ভাই। প্রথমত হচ্ছে এটা আমাদের, ক্যান্সেল করার কোনো অপশন নাই যে আমি 1 মাস পরে যদি ক্যান্সেল করে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ, যদি আপনি পার্সেসে যান, আপনি সবই পারবেন। বাট একটা ট্রায়াল একবার নিয়েছেন, ধরেন যে বিজনেস স্টার, এটা কিন্তু আর সেকেন্ড টাইম এই টেনান্টে নিতে পারবেন না। আবার অন্য নতুন কোনো করে নতুন করে আবার ক্রিয়েট করতে পারবো এই কম্পিউটারে? না, আপনি তো প্রতিটার জন্য বারবার টেনান্ট ক্রিয়েট করবেন না। একই টেনান্টে চাইলে তো আপনি অন্য সাবস্ক্রিপশন নিতে পারেন, অন্য সাবস্ক্রিপশনে প্র্যাকটিস আচ্ছা করবেন। আচ্ছা, যেমন আমরা এখন নিয়েছি অফিস 365 ইয়ন। এখন ধরুন যে ওকে। 1 মাস পর 1 মাস পর আমাদের শেষ হয়ে যাবে, রাইট? আমরা তো, হ্যাঁ আমাদের ক্লাস তো আর 1 মাস না, 2.5 মাস 3 মাসের। সো ইয়ন শেষ হলে আমরা হয়তো অন্য কোনো একটা নেব, মাইক্রোসফট 365 এর কোনো একটা প্যাকেজ নিতে পারি। সো টেনান্ট আপনার বারবার ক্রিয়েট করা, সাবস্ক্রিপশন আপনি চেঞ্জ করবেন। আপনার তো প্র্যাকটিস পারপাসে মানে এত হাই লেভেলের সাবস্ক্রিপশন দরকার হয় না, তাই না? আরেকটা জিনিস আমি একটা ক্রিয়েট করছি, ওটা দেখাইতেছে যে E5 আর E1 যেটা ডিফারেন্স কি? হ্যাঁ, সেটা করতে পারেন, চাইলে সেটাও নিতে পারেন। হ্যাঁ আমি অলরেডি এটা নিয়েছি ওটাই, তাহলে দুইটার ডিফারেন্স কি আছে, E1 আর E5? আচ্ছা, এইগুলো জানতে গেলে তো আমি, আপনি ওকে। ফার্স্টে ক্লাস কিনা, সাবস্ক্রিপশনের আইডিয়া গুলো থাকতে হবে, যে কোন সাবস্ক্রিপশন আসলে কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি। হুম, যে চারটা আপনাদেরকে দেখানো হয়েছিল এন্টারপ্রাইজ ওকে প্ল্যানে। ঠিক আছে, আমি দেখে নেবো। আমাকে ক্লাসটা আমি করতে পারি না, আমি ওই যে রেকর্ডিংটা ইয়ে করা আছে, সেভ করা আছে। আচ্ছা, ভাইয়ের কোশ্চেনটাকে আবার আমি রিপিট করছি। প্রথমত যেটা হবে, এক্সপায়ার হবে। এক্সপায়ার হলে দেন হচ্ছে আপনি এখানে অ্যাক্টিভেশনের অপশনটা পাবেন। যখনই আপনি অ্যাক্টিভ করবেন, দ্যাট মিনস বাই লাইসেন্স, এই অপশনটা ভিজিবল হবে। এখানে এখন গ্রে আউট হয়ে আছে। তখন যখনই আপনি বাই লাইসেন্স দিবেন, একমাত্র তখনই আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কাটবে, আদারওয়াইজ কিন্তু কাটবে না। অটোমেটিকলি কিন্তু টাকা কাটবে না, অ্যাক্টিভ করলেই কাটবে। আচ্ছা, যদি আপনি 1 মাসের মধ্যে, নেক্সট 1 মাসে আপনি যদি এক্সপায়ার হওয়ার পরে অ্যাক্টিভ না করেন, পরের আরেক মাস পরে এটা ডিজেবল হয়ে যাবে। ডিজেবল হওয়া মানে এটা কিছুদিন পরে ডিলিট হয়ে যাবে। দেখেন, মেসেজ দিচ্ছে আমাকে, দিস সাবস্ক্রিপশন ইজ নাও ডিজেবল আনটিল এটা, ওয়েন ইওর ডেটা উইল বি ডিলিটেড।
এবং সাবস্ক্রিপশনটাও ভ্যানিশ হবে কিছুদিন পর। বুঝতে পারলাম? আচ্ছা, এই যে টেনান্ট আর সাবস্ক্রিপশনটা, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন, যেমন আমরা যেটা করতেছিলাম অ্যাকাউন্ট, ওটা তো একটা সাবস্ক্রিপশন হচ্ছিল, তাই না? ওটা কি কোনো টেনান্ট হচ্ছিল না সাবস্ক্রিপশন ক্রিয়েট করতেছিলাম? ওটা একটা সাবস্ক্রিপশন সহ একটা টেনান্ট ক্রিয়েট হচ্ছিল, ওই ব্যাপারটা ক্লিয়ার হবে আর একটু, মানে টেনান্ট কি জিনিস আর সাবস্ক্রিপশন কি জিনিস, হ্যাঁ আমরা আচ্ছা থিওরিতে আচ্ছা, ঠিক। ক্লিয়ার করে দেবো। মানে যে কোনো একটা টেনান্ট ক্রিয়েট করতে গেলে কোন একটা সাবস্ক্রিপশন দিয়ে হচ্ছে আমরা করে থাকি। হ্যাঁ, আপনি সাবস্ক্রিপশন ছাড়াও করতে পারেন, সেখানে ব্ল্যাঙ্ক থাকে আর কি। এটা অ্যান্সারটা আমি একটু পরে দিচ্ছি। এখন পেমেন্ট মেথডে যা যা অ্যাড করতে হয় এটা আমরা জানি সবাই, সিকিউরিটি কোড, কার্ড নাম্বার, কবে এক্সপায়ার হবে, ডিটেলস আপনাকে দিয়ে হচ্ছে সেভ দিলে আপনার এরকম একটা টেনান্ট ক্রিয়েট হয়ে যাবে। মাইক্রোসফটের এরকম একটা পোর্টাল পেয়ে যাবেন, প্লাস আপনি ইওর প্রোডাক্টসে যে দেখবেন আপনি মাইক্রোসফট 365 বিজনেস বেসিকের একটা ট্রায়াল পাচ্ছেন, এবং সেখানে আপনার পার্সেস কোয়ান্টিটি হচ্ছে 25টা। দ্যাট মিনস আপনি 25টা ইউজারকে ওই ট্রায়াল অ্যাকাউন্টটা 1 মাসের জন্য ইউজ করাতে পারবেন বিজনেস বেসিক। ক্লিয়ার সবাই? অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কোনো ঝামেলা আছে? জি, ক্লিয়ার। বাট আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হুম। আপনি যখন মেইল অ্যাড্রেস দিচ্ছিলেন অন মাইক্রোসফট.com এর, তখন আপনি বলছেন হুম। ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার কোনো ভ্যারি করে কি? যদিও মাইক্রোসফটের ক্ষেত্রে ভ্যারি করে না, কারণ উইন্ডোজের ব্যাপারগুলো হচ্ছে কেস সেন্সিটিভ না, যেমন লিনাক্স হচ্ছে কেস সেন্সিটিভ, আপার কেস লোয়ার কেস ভ্যারি করে। সবসময় মেইল অ্যাড্রেস লোয়ার কেসই দিয়ে থাকে, তাই না? সো আমার আপার কেস দেওয়ার দরকার নাই। আচ্ছা, অর্থাৎ কি এবার- এমন বিষয়টা কি এরকম যে যদি লিনাক্সের সার্ভার হয়ে কোনো মেইল পাঠায়, সেক্ষেত্রে কোনো কি বাউন্স করতে পারে? না না, এটার সঙ্গে ওটার কোনো রিলেশন নেই, লিনাক্সের কথা ভুলে যাই। মানে আমি জাস্ট মানে কম্পেয়ার করার জন্য এটা বলছি। আপনি যদি আপার কেস দিতেনও তাতে কোনো কিছু যায় আসতো না। আপনি যখন লগ ইন করবেন সবই লোয়ার কেস দিলেও কিছু হবে না, আপার কেস দিলে কোনো সমস্যা হবে না, সেটা বলছি। মাইক্রোসফটের ক্ষেত্রে এই জিনিসটা কেস সেন্সিটিভ না, যেটা না না, আপনি লিনাক্সের। যখন বলছেন যে লিনাক্সের ক্ষেত্রে কেস সেনসিটিভ, যে সে আপনার সার্ভার লিনাক্সে ইউজ করতেছেন, আমি মাইক্রোসফট ইউজ করছি, আমি যখন একটা মেইল আপনাকে পাঠাবো, আমার এখানে তো ক্যাপিটাল লেটার হিসেবেই মেইল অ্যাড্রেসটা আপনার সার্ভারে ঢুকবে। না, এটা তো মাইক্রোসফটের সার্ভিস, কিন্তু মাইক্রোসফটের সার্ভিস ইউজ করছেন না, এটা তো হ্যাঁ, যদি মাইক্রোসফটের সার্ভিস ইউজ করে কিন্তু আমি একটা যখন মেইল পাঠাচ্ছি আপনার লিনাক্স সার্ভারে ঢুকছে মেইলটা, তখন কি কোনো কেস সেনসিটিভ কোনো ইস্যু হয় কিনা? না না, তখন প্রবলেম হবে না। ওকে। বাট আপনি লিনাক্স মেশিন থেকে যদি এরকম কোনো সিস্টেম, মানে ওখানে যদি আপার কেস লোয়ার কেস ওরকম কোনো ব্যাপার থেকে থাকে, মানে যে মেইল ক্লায়েন্ট আপনি ইউজ করছেন ওটা যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে যে না এখানে কেস সেনসিটিভের ব্যাপার আছে, তখন আপনি ওই জিনিসটা কনসিডার করতে হবে, আদারওয়াইজ কনসিডার করার দরকার নেই। ওকে, ঠিক আছে। আর এবং এটা হচ্ছে আমার লিনাক্সে যাবে না, সো এটা নিয়ে না ডিসকাশন না করলে চলবে। না না, আমি কেন বলছি যে একটা মেইল স্কেট হয়ে গেলে কোনটা লিনাক্সে যাবে কোনটা মাইক্রোসফটে যাবে, এটা তো যেতেই পারে কোনো না কোনো এক সময়, এই জন্য জিজ্ঞেস করে নিলাম আর কি। ঠিক আছে, ওকে। সো পেমেন্ট মেথডটা অ্যাড করার পরে আপনি সেভ দিলে এরকম একটা পোর্টাল পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা চাইলে মানে যদি কেউ চান ক্রেডিট কার্ড দিয়ে অ্যাড করে করতে পারেন, আর যদি মনে হয় যে না এটা আমার আসলে সেভ মনে হচ্ছে না, তো ব্যালেন্স কাটতে পারে, কোনো অসুবিধা নেই। আমি যে অ্যাকাউন্টটা দিচ্ছি এই অ্যাকাউন্টটা দিয়ে প্র্যাকটিস করবেন, এটাতেই মানে পুরো আমাদের কোর্স কভার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এখন আসি আমরা মানে বেশ কিছু থিওরি একটু জানি, এটা একটু জানতে হবে টেনান্ট কি জিনিস, তারপর আছে সাবস্ক্রিপশন, এগুলো আমরা একটু দেখি। সো আমরা যখনই কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে ইউজার নাম পাসওয়ার্ড দিলাম, আমরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেলাম, রাইট? সিস্টেমটা হচ্ছে মাইক্রোসফট 365 এর ক্লাউড প্ল্যাটফর্ম, রাইট? এখন যে কোনো সিস্টেমে ঢোকার জন্য আমাদের দুইটা কাজ করতে হয়। মানে আমার কি বাই ডিফল্ট কি আমরা ঢুকতে পারি, নাকি আমাদের অথেন্টিকেশনের একটা ব্যাপার থাকে? অথেন্টিকেশন প্লাস অথরাইজেশন, রাইট? মানে আপনি এই সিস্টেমে ঢুকতে পারবেন কি পারবেন না,
আপনার ক্রেডেনশিয়ালটা অথবা ইউজার নেম পাসওয়ার্ডটা ভ্যালিড কি ভ্যালিড না এটার কি একটা জাস্টিফিকেশন দরকার হয় না, অথবা কোনো একটা ইন্টারনাল কোনো একটা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু তো আছে যে আসলে এই জিনিস এই ডিসিশন মেকিং এর কাজটা করে, তাই কি না? জি। ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, যেটাকে আমরা বলছি ক্রেডেনশিয়াল। সো ধরুন আমরা প্রতিদিন অফিসে কি করি, অফিসে যাওয়ার পরে ফিঙ্গার দিচ্ছি অ্যাটেন্ডেন্স মেশিনে। সো ওখানে কিন্তু আমার আগে থেকে ডেটাবেজে থাকতে হয়। যখন আপনি জবে ঢোকেন তখন হচ্ছে আমাদের ওই অ্যাটেন্ডেন্স মেশিনে আগে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথবা এমপ্লয়ি দিয়ে ওটা কিন্তু সেভ রাখতে হয়। তার মানে কি ওটা কিন্তু সিস্টেমে এন্ট্রি করা আছে, যখনই আপনার সে ফিঙ্গারটা পায় ম্যাচ করে ও কিন্তু কি করে অথেন্টিকেশনটা হয়ে গেল, রাইট? অথেন্টিকেশন যখনই হয় তখন সে আপনার সিস্টেমে অ্যাক্সেস করতে দেয়, দ্যাট মিনস আপনি ডোরটা ওপেন করে অফিসে ঢুকতে পারেন। ঠিক একইভাবে মাইক্রোসফট 365 এর ক্লাউড প্ল্যাটফর্মের ক্ষেত্রে সেম। এই যে আমি যে একটা ইউজার নাম পাসওয়ার্ড দিলাম, ইউজার নাম পাসওয়ার্ড দেওয়ার পরে আমি একটা সিস্টেমে ঢুকে গেলাম, দ্যাট মিনস মাইক্রোসফট 365 এর ক্লাউড প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার, এই পুরো প্ল্যাটফর্মটাকে আমরা বলছি টেনান্ট। তার মানে কি আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম অথবা যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট সেট আপ করলাম একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেলাম, ক্লাউড প্ল্যাটফর্মে আমার জন্য একটা স্পেস ক্রিয়েট হলো, রাইট? ভার্চুয়াল একটা স্পেস ক্রিয়েট হলো, এটা আমরা বলতে পারি। তাহলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদের জন্য একটা স্পেস ক্রিয়েট হলো, যেটাকে মাইক্রোসফট এটাকে নাম দিচ্ছে টেনান্ট। এবং এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা সমস্ত ধরনের অ্যাডমিন রিলেটেড কাজ, কনফিগারেশন অথবা আদার্স যত সার্ভিস রিলেটেড কাজ আমরা এখান থেকে করতে পারবো। বাট আমরা এই যে ভার্চুয়াল স্পেস ক্রিয়েশন এইভাবে করে আসলে মানে আপনাকে ভাইভাতে যদি জিজ্ঞেস করে যে আসলে হোয়াট ইজ টেনান্ট, তো আপনাকে একটু সাজাই গোছাই বলতে হবে। ব্যাপারটা হবে এরকম, টেনান্ট হচ্ছে যখন কোনো অর্গানাইজেশন তার ভেরিফাইড কোনো মেইল অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মে সাইন আপ করে, তখন মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মে তার জন্য একটা ডেডিকেটেড ইনস্ট্যান্স অথবা একটা স্পেস ক্রিয়েট হয়, যেটা মাইক্রোসফটের ভাষায় আমরা বলছি টেনান্ট। সবাই কি বুঝতে পেরেছেন নাকি আবার রিপিট করব? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা এটা না, আমি অন্য একটা স্লাইড ওপেন করি। একটা মিনিট সময় দিন। সো এটা ছিল হচ্ছে আমাদের মাইক্রোসফট 365 টেনান্টের অ্যাড্রেস admin.microsoft.com। আর এরপর আসেন বেশ কিছু টার্ম, একদম লাস্ট পয়েন্টে আমরা একটু করি, খেয়াল করি, বাকিগুলো আমরা দেখছি যেগুলো আসলে কি। অ্যাজুর টেনান্টের আরেকটা নাম হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরি যা টেনান্টও সেম জিনিস। সো টেনান্ট হচ্ছে একটা সিঙ্গেল ডেডিকেটেড ইনস্ট্যান্স অথবা একটা স্পেস, অথবা যখন কোনো অর্গানাইজেশন তার ভেরিফাইড কোনো মেইল অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মে সাইন আপ করে, তখন তার নামে একটা সিঙ্গেল অথবা ডেডিকেটেড ইনস্ট্যান্স ক্রিয়েট হয়, এটাকে মাইক্রোসফটের ভাষায় বলা হচ্ছে টেনান্ট। টেনান্টকে আমরা ডিরেক্টরিও বলে থাকি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই টেনান্টটাকে ইউজ করে এখন আমাদের তো মাইক্রোসফট 365 এর বেশ কিছু সার্ভিস আমরা ইউজ করবো, রাইট? এই সার্ভিসগুলো ইউজ করার জন্য বিভিন্ন প্যাকেজ, সাবস্ক্রিপশনটা আসলে কিছুই না, বিভিন্ন প্যাকেজ, এক একটা প্যাকেজ হচ্ছে এক এক ধরনের সুবিধা মাইক্রোসফট আমাদেরকে দিচ্ছে, বিভিন্ন ধরনের সার্ভিস আমাদেরকে দিচ্ছে, যেটা মাইক্রোসফটের ভাষা আমরা বলছি এটা সাবস্ক্রিপশন। কেন সাবস্ক্রিপশন? এটা আমরা ইয়ারলি বেসিসে এটাকে রিনিউ করতে হয়। এমন কিন্তু না যে আপনি পারচেস করলেন এটা হচ্ছে লাইফ টাইম। যেমন আমরা আগে কি করতাম, বিভিন্ন লাইসেন্স পারচেস করতাম, সার্ভারের লাইসেন্স পারচেস করতাম, এটা কিন্তু আমাদের লাইফ টাইম ছিল, রাইট? কিন্তু সাবস্ক্রিপশন গুলো আসলে লাইফ টাইম হয় না, এটা ইয়ারলি হয়। এবং এই সাবস্ক্রিপশনের মধ্যে আমাদের বেশ কিছু ফ্যাসিলিটিস থাকে, সার্ভিস ফ্যাসিলিটিস থাকে, বিভিন্ন প্যাকেজ থাকে।
যেটাকে আমাকে ইয়ারলি রিনিউ করতে হবে। যদি আপনি রিনিউ না করেন তাহলে হচ্ছে আপনি ওই সাবস্ক্রিপশনটা ডিজেবল হবে অথবা এই ধরনের সার্ভিস আপনি পাবেন না। ক্লিয়ার সবাই? তাহলে টেনান্ট এবং সাবস্ক্রিপশনের মধ্যে পার্থক্যটা কি? মারুফ ভাই, ক্লিয়ার হতে পেরেছেন? যদি প্র্যাকটিক্যালি যদি একটা টেনেন্ট ক্রিয়েট করে সেখানে সাবস্ক্রিপশন যদি অ্যাড করে যদি দেখতে পারতাম তাহলে মনে হয় আরো মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং হতো আর কি। মানে যেখানে এখানে বলা হচ্ছে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে একটা মানে লগ ইন করা, এটা কিভাবে হচ্ছে? আমরা যেমন একটা সাবস্ক্রিপশন করতে যাই তো নতুন একটা অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করতেছি, না, তাই না? মানে এটা ক্লিয়ার হচ্ছে না। ওকে, ভেরি গুড কোশ্চেন। আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছিলাম আমি কিন্তু ফার্স্ট একটা মেইল অ্যাড্রেস দিছিলাম, রাইট? জিমেইল অ্যাকাউন্ট। ভাইয়া হুম হুম। আমি একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, এটা একটু আমরা শেষ করি। প্রথমে যে অ্যাডমিন প্যানেলটা ক্রিয়েট করলাম সেটাই তো আমাদের টেনেন্ট হিসেবে ক্রিয়েট হয়েছে, রাইট? রাইট, রাইট। কিন্তু এই সাবস্ক্রিপশন, সরি, এই টেনান্টটা যখন আপনি ক্রিয়েট করেছেন তখন কিন্তু ফার্স্টে আপনাকে একটা ভেরিফাইড মেইল অ্যাকাউন্ট দিতে হয়েছিল, যেটা আমি দিয়েছিলাম sanavikram@gmail.com। এই অ্যাকাউন্টটা যদি আপনার ভেরিফাইড না হয়, মানে আপনার জিমেইল অ্যাকাউন্টই যদি না থাকে, ওটা কি কখনো আমি নেক্সট নেক্সট করতে পারতাম? ও কিন্তু ভেরিফাই করেছে। এটা হলো এটা আমরা দুইভাবে ভেরিফাই করেছি, একটা হলো মোবাইল নাম্বারের মাধ্যমে আর একটা হলো ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, রাইট? না, মোবাইল নাম্বারটা তো আপনার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দেখছি। মানে পারপাসে জি ইউজ জি। হচ্ছে। হুম। আমি আরেকটু যদি আপনাদেরকে ক্লিয়ার করি, বিলিং অ্যাকাউন্ট আমি এখানে গেলাম, মানে আমার যে ইনফরমেশন এগুলো ঠিকঠাক মতো আছে কিনা একটু খেয়াল করে দেখি। আহ, দেখেন, যখন হচ্ছে আমি এই ইনফরমেশন গুলো দিচ্ছি অথবা আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, এখন মারুফ ভাই বলছেন যে আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা তাহলে ভেরিফিকেশন কি আছে? বাট ভেরিফিকেশনটা হচ্ছে ফার্স্টেই, যদি আপনি মেইল অ্যাকাউন্টটা প্রোভাইড না করেন তাহলে আপনাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না। যে ও কিন্তু পরে একটা অপশন দিচ্ছিল যে আপনি মেইল অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন কিনা, হ্যাঁ। সো ওই মেইল অ্যাকাউন্টটা চেঞ্জ করতে গেলেও কিন্তু আপনার কোনো একটা ভেরিফাইড অ্যাকাউন্ট দিতে হবে, হতে পারে সেটা আউটলুক অ্যাকাউন্ট, মানে মাইক্রোসফটে হতে পারে, অথবা জিমেইল অ্যাকাউন্ট। সো এই ভেরিফাইড আচ্ছা, অ্যাকাউন্টের বুঝতে পারছি। মাধ্যমে হচ্ছে, হ্যাঁ। এবং আপনি যখন পরবর্তীতে চুজ করলেন আপনার মতো করে একটা টেনান্ট, আপনি সরি, আপনার মতো করে একটা ক্রেডেনশিয়াল প্রোভাইড করলেন, বাট বেশ কিছু ফরম্যাট আপনাকে ফলো করতে হয়। মানে এমন একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এমন একটা অ্যাডমিন আপনাকে এখানে দিতে হবে অথবা ইউজার নেম দিতে হবে যেটা আসলে ইউনিক। এর আগে যদি কেউ এরকম কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু আপনি ওই অ্যাডমিন অথবা ইউজার নেম অথবা ডোমেনটা আর ইউজ করতে পারবেন না। ক্লিয়ার সবাই? তো দ্যাট হুম মিনস হুম। নতুন ক্রিয়েট করছেন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ইউনিক, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। এই নামটা কিন্তু আর কোথাও নাই। ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলুন। এখানে কি আমি মাল্টিপল কার্ড অ্যাড করতে পারবো? রিজনটা কি? ধরেন এখানে আপনি দুইটা প্যাকেজ কিনেছেন, মানে সাবস্ক্রিপশন, একটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ই1। তো আমি হুম চাচ্ছি যে আমি এখানে বিজনেস স্ট্যান্ডার্ড দিয়ে জাস্ট এই যে ভিসা আপনার একটা কার্ড দিয়ে এখানেই করা আছে সাবস্ক্রিপশন হবে, মানে আমার কার্ড থেকে কাটবে, আরেকটা হুম কার্ড দিয়ে জাস্ট আমার ই1 দিয়ে কাটবে। আচ্ছা, সেটা করতে পারবেন, এখানে দেখাচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। বাট হুম। এটা না আপনার জন্য বেশি হ্যাসেল হবে। এমনিতে আপনি যদি কার্ড, প্রথমত আমি বলেছিলাম যে আপনি কার্ডের মাধ্যমে করবেন না, মানে যদি পার্সোনাল ইউজ হয় সেটা ডিফারেন্ট কেস। বাট একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে কার্ড দিয়ে করা উচিত না, অবশ্যই কোনো পার্টনারের মাধ্যমে করা উচিত, ভেন্ডরের মাধ্যমে নেওয়া উচিত। আর সেকেন্ডলি আপনি তো অ্যাড করছেনই একটা, পাশাপাশি মানে অনেকগুলো কার্ড অ্যাড করছেন, তো এটা আপনার জন্য একটু ঝামেলা হবে, অ্যাড না করাই ভালো। বাট করতে পারবেন, মানে এটা হ্যাঁ। করা যায় কি? করা যায়? হ্যাঁ হ্যাঁ, করা মানে যায়, এই যে অ্যাড না করতে না না, পারবেন। এটা তো, আচ্ছা এটা তো মানে আপনি দেখালেন যে করা যাচ্ছে, বাট আপনি তো দুইটা সাবস্ক্রিপশন, এক সাবস্ক্রিপশন আপনি ভিসা কার্ড দিয়ে করতেছেন, আরেকটা সাবস্ক্রিপশন আপনি আরেকটা কার্ড দিয়ে করতে যাচ্ছেন, এটা কি করা যাবে? আহ এটা করা যাবে কিনা তাহলে আমাকে দেখতে হবে। আচ্ছা। এটা আহ, আহ, এটা আচ্ছা আরেক হ্যাঁ, বলুন। আচ্ছা, যেটা হচ্ছে এখন হচ্ছে আমি একটা সাবস্ক্রিপশনও করলাম এবং আরো একটা টেনেন্ট হলো। এখন আমি যদি চাই আরো একটা যদি সাবস্ক্রিপশন ক্রিয়েট করি
তাহলে সেই হুম ক্ষেত্রে তো আরো একটা আবার টেনেন্ট ক্রিয়েট হয়ে যাবে, তাই না, এক নো নো একটা নো সাবস্ক্রিপশন? নো 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 আমাকে যদি মানে প্রথমত যখন একটা টেনান্ট ক্রিয়েট করবেন, যে কোনো একটা হ্যাঁ, হ্যাঁ, সাবস্ক্রিপশন নিয়ে আপনি টেনান্টটা ক্রিয়েট করবেন, হ্যাঁ। করার পরে ওকে, এখন যদি আপনাকে আরো মাল্টিপল সাবস্ক্রিপশন অ্যাড করতে হয়, তখন হ্যাঁ, সেক্ষেত্রে আমরা নতুন করে টেনান্ট ক্রিয়েট করব না। সেক্ষেত্রে ওকে, আমরা অল, এই যে পার্সেস সার্ভিস, অল প্রোডাক্টস, হুম, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন আছে, এখান থেকে ট্রায়াল বেসিসে নিতে পারবো। এই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, 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 এইভাবে আমি সাবস্ক্রিপশন এখানে অ্যাড করবো আর কি, এই টেনান্টের উপরে আর কি, তাই পার্সেস না? সার্ভিস থেকে এখান পার্সেস সার্ভিস দেন হচ্ছে অল প্রোডাক্টস। এই অল প্রোডাক্টস এর মধ্যে আপনি গেলেন হচ্ছে মাইক্রোসফট 365, তাহলে মাইক্রোসফট 365 রিলেটেড কি কি আছে সে দেখাবে। এখান থেকে আপনি চাইলে ডিটেলসে যে এটা আমরা যেহেতু আমাদের নেক্সট ক্লাসে থাকবে, এই যে আচ্ছা, ট্রায়ালটা আচ্ছা, নেবেন আপনি, হুম, ট্রায়ালটা নিয়ে 1 মাসের জন্য আপনি এটাও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটার জন্য আলাদা করে কোনো টেনান্ট ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, তার মানে এই টেনান্টের উপরে এখন আমি মাল্টিপল হ্যাঁ সাবস্ক্রিপশন অ্যাড করবো এই আর কি। টেনান্টটা আপনি মানে এখানে আপনি 10-12টার মতো মানে যতগুলো সাবস্ক্রিপশন অ্যাড করা যায় কোনো সমস্যা না, আপনি পুরো 1 বছর চালাতে পারবেন এভাবে করে করে। আচ্ছা, এখন এই সাবস্ক্রিপশন অ্যাড করার কোনো লিমিটেশন আছে কি, যে একটা টেনান্টে কতগুলোই করা যায়? হ্যাঁ এখনো পর্যন্ত মাইক্রোসফট ওরকম কোনো কিছু বলেনি, বাট কিছু কিছু সাবস্ক্রিপশন আপনি অ্যাড করতে পারবেন না। ও ওই সময়টাই মেসেজ দিবে যখন অ্যাড করবেন, বলবে যে এটা আসলে আচ্ছা, মানে অ্যাপ্লিকেবল না আপনার এই টেনান্টের জন্য। ও, যদি পিরিয়ড মেসেজ না দেয়, রকম কোনো নোটিফিকেশন না দেয়, তাহলে আপনি অ্যাড করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, 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 বুঝতে পারছি, ঠিক আছে। এই রেস্ট্রিকশন গুলো মাইক্রোসফট মানে করে দিচ্ছে আস্তে আস্তে। যেমন আগে হচ্ছে আমাদের কার্ড অ্যাড করা লাগতো না, এমনিতেই করতে হতো। কিন্তু বেশ এই কয়েক মাস ধরে, 5-6 মাস ধরে এরকম করতেছে আর কি, মানে কার্ড ছাড়া আসলে অ্যাড করতে দিচ্ছে না। এটা তো ধরুন যে একটা মার্কেটিং বলতে পারেন। আগে হচ্ছে আপনাকে ইউজ টু করাবে, সবকিছু ফ্রি দিবে। আপনারা খেয়াল করেছেন কিনা, এই যে আমরা এনিডেক্স ইউজ করি, টিমভিয়ার ইউজ করি, বিভিন্ন হচ্ছে রিমোট, এগুলো কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন রেস্ট্রিকশন করে দিচ্ছে। হুম। তো সবগুলো ওই এমই চাইবে, আগে হচ্ছে মার্কেটিং করবে, দেন হচ্ছে রেস্ট্রিকশন করে দাও। আর আর কার কোনো কোশ্চেন? জি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ভাইয়া, বিলিং এ যে জিনিসটা হচ্ছে যে ধরেন আমি অ্যাডমিন, তো আমি আরেকজনকে অ্যাক্সেস দিচ্ছি, সে তাকে মানে রিড অনলি পারমিশন, সে কোনো কার্ড অ্যাড করতে পারবে না, বাট সে নোটিফিকেশন পাবে অথবা মান্থলি বিলের যে পেপারটা আসে, ইনভয়েসটা আসে, সেটা সে দেখতে পারবে। না এরকম করা যাবে না, কারণ আপনি যেটা বলছেন ওটা অ্যাজুরের ক্ষেত্রে হয়, হ্যাঁ। অ্যাজুরের ক্ষেত্রে আপনি ওরকম কাস্টমাইজ করে করে করতে পারেন। এখানে আসলে 365 এর ক্ষেত্রে আপনাকে মানে ফার্স্ট টাইমে হচ্ছে সবকিছু মানে পুরো 1 বছরের বিলিংটা একবারে দিতে হয়। ও আচ্ছা। আর মান্থলি তো এই যে ইনভয়েসটা আসে সেটা তো মনে করেন আমি যদি সেটা আসে দুইটা। সেটা মান্থলি যেটা আসবে, আপনি যে মেইল অ্যাকাউন্টটা অ্যাড করেছেন না ফার্স্টে, আমার যেমন ছিল জিমেইল, জি জি, ওই জিমেইলে সেখানে কিন্তু আমি। আমার যাবে, হ্যাঁ জিমেইলটা যাবে। হ্যাঁ হ্যাঁ, বাট বাট চাইলে আমি আমরা যদি ওটা চেঞ্জ করতে পারি। কয়েকজনকে, না না মানে আমি কি আরেকজনকে মাল্টিপল মানে কয়েকজনকে অ্যাড করতে পারি যে সে না না, বিলিং সেটা এর পারবেন না, ইনভয়েসটা পাবে? পাবে যে না? কোনো একটা মেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, মাল্টিপল অ্যালাউ করেন। আচ্ছা আমাদের বেশ কিছু টার্ম আছে, সেগুলো একটু শিখে আসি। সো টেনান্ট প্লাস সাবস্ক্রিপশন এটা বুঝলাম। এখন যেটা আমরা যেখানে ছিলাম, এই জন্য ম্যান পাসওয়ার্ড, যে কোনো একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন যে হবে, অথেন্টিকেশন যে হবে এবং অথরাইজেশনের কাজটা যে করবে, এটা কোনো একটা সিস্টেমের সঙ্গে এটা ইনক্লুডেড থাকে। ঠিক একইভাবে মাইক্রোসফটের ক্ষেত্রে, মাইক্রোসফটের ক্লাউডের ক্ষেত্রে এরকম একটা সিস্টেমের নাম হচ্ছে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি। অ্যাক্টিভ ডিরেক্টরির সঙ্গে সবাই আমরা পরিচিত, অথবা আমরা এটাকে সংক্ষেপে অ্যাজুর এডি। অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কি কাজ করে বলুন তো কেউ একজন? আমি তো অনেকক্ষণ বকবক করতেছি, আপনার কাছে একটু রেসপন্স নেই।
ইন জেনারেল মানে অ্যাক্টিভ ডিরেক্টরি কোনো কি কাজ করে এত সাজা ডিরেক্টরি গুছিয়ে বলতে ভাই হবে না। অ্যাক্টিভ ইউজার এবং ডিরেক্টরি ডিভাইসে ইনফরমেশন থাকে ভাই। হুম হুম অ্যাক্টিভ ইউজার ডিরেক্টরি এবং হতে পারে আমরা ডিভাইসের অনেকটা ইউজার ক্রিয়েট করতে পারি, অ্যাকাউন্টের ইনফরমেশন থাকে আচ্ছা পাসওয়ার্ড, এবং অ্যাকাউন্ট পাসওয়ার্ড প্লাস বিভিন্ন পলিসি ক্রিয়েট করতে পারি ইউজারের উপরে, গ্রুপ করতে পারি, এগুলোই তো অ্যাক্টিভ ডিরেক্টরিতে কাজ করা হয়। একদম বেসিক কাজ কি, এটা তো ইউজার ক্রিয়েট করতে পারেন। এটা হয় অর্গানাইজেশনের ইউজার কম্পিউটার সব সেন্ট্রালি ম্যানেজ আর কি, মানে এক জায়গা থেকে আমি যেন সবকিছু ম্যানেজ করতে পারি আর কি। রাইট। অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে এমনই একটা সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম, যে সিস্টেমটার মাধ্যমে আমরা একটা অর্গানাইজেশনের সমস্ত ইউজার্স, সমস্ত রিসোর্স গুলোকে সেন্ট্রালি ম্যানেজ করতে পারি কিসের মাধ্যমে, গ্রুপ পলিসির মাধ্যমে। রাইট, এটা হচ্ছে অন প্রেমিসেস অ্যাক্টিভ ডিরেক্টরি কনসেপ্ট। তার মানে সেন্ট্রালি ম্যানেজ করতে পারা মানে এটা একটা সিস্টেম, যখনই কোনো ইউজার কোনো কাজ করতে যায় আগে কিন্তু ফার্স্ট অফ অল চেক করে তার উপরে কি কি পলিসি আছে, তার উপরে কি কি রোল দেওয়া আছে, এবং তার ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিকঠাক মতো আছে কিনা, দ্যাট মিনস তার ক্রেডেনশিয়ালটা ঠিকঠাক মতো আছে কিনা। যখনই আপনি ভুল পাসওয়ার্ড দেন লগ ইন কি হয়, লগ ইন কিন্তু হয় না। তার মানে এই ব্যাপারটা আসলে কে ডিসাইড করে, যেহেতু সেন্ট্রালি ম্যানেজ করা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি, দ্যাট মিনস সেই কিন্তু আসলে ডিসাইড করে। এম আই রাইট? সো অ্যাক্টিভ ডিরেক্টরিকে বলা হয়, যদি খুব সহজ করে বলি, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা বলা যায় কিনা? এটা কি আমরা বলতে পারি? জি। অ্যাক্টিভ ডিরেক্টরিকে বলা হয়ে থাকে আইডেন্টিটি। আইডেন্টিটি কি? আইডেন্টিটি হচ্ছে আমরা যে বিভিন্ন ইউজার ক্রিয়েট করি, এটা একটা আইডেন্টিটি, বিভিন্ন গ্রুপস ক্রিয়েট করে থাকি, পাশাপাশি কাকে কোন অ্যাক্সেস দিবে কি দিবে না, দ্যাট মিনস এটাকে ম্যানেজ করা। সো আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিকে বলবো হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেটা একটু আগে বলছিলাম যে একটা ইউজার নেম পাসওয়ার্ড কোনো সিস্টেমে লগ ইন হবে কি হবে না, যেটাকে আমরা বলছি অথেন্টিকেশন প্লাস অথরাইজেশন। সো অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে এই কাজটাই করে, অথেন্টিকেশন প্লাস অথরাইজেশনের কাজটা করে থাকে। সো আমার মাইক্রোসফট 365 এর সঙ্গে যেহেতু ক্লাউড বেস, এই জন্য আমরা এটাকে বলছি অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি। মাইক্রোসফটের ক্লাউডকে আমরা বলে থাকি অ্যাজুর, আর যেহেতু এখানে ইউজার নেম পাসওয়ার্ড ম্যানেজ করছে অথবা আইডেন্টি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট করছে, সো এটাকে আমরা বলে থাকি অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি বা অ্যাজুর এডি। কিন্তু রিসেন্টলি মাইক্রোসফট এটাকে নাম চেঞ্জ করে দিয়েছে মাইক্রোসফট এন্ট্রা আইডি। আমি চাইলেই সরাসরি হচ্ছে মাইক্রোসফট এন্ট্রা আইডি নামটি লিখতে পারতাম, এবং মাইক্রোসফটের এটাকে অসুবিধা বলবো নাকি, অসুবিধা বলবো না, ভালোই বলবো। মানে মাইক্রোসফটের চেঞ্জেস গুলো আসলে অনেক বেশি হয়। দেখবেন আমি আপনাদেরকে আজকে এই পোর্টালে প্র্যাকটিস করাচ্ছি, এখানে যে যে অপশন পাচ্ছেন, হয়তো 1 মাস 2 মাস পরে অপশনগুলো এখানে নাই, ঠিকঠাক মতো নাই, সবই আছে কিন্তু চেঞ্জ করে ফেলেছে। মাইক্রোসফট প্রতিনিয়ত তাদের হচ্ছে মানে গ্রাফিক্স প্লাস হচ্ছে বিভিন্ন ড্যাশবোর্ড সেটিংস এগুলো চেঞ্জ করতে থাকে, সবসময় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে। এটা ভালো একদিক দিয়ে, আর দিক দিয়ে অসুবিধা হচ্ছে আমরা যারা কাজ করি অথবা রেগুলার বেসিসে কাজ করি না, ধরুন যে আপনি আজকে কাজ করলেন এর মধ্যে আপনার 2-3 মাসে এরকম কোনো কাজ করতে হয়নি, অথবা খুব বেশি আপনারা প্র্যাকটিস করলেন, ট্রেনিং করলেন, বাট প্রোডাকশন এরকম কাজ করেন না, হঠাৎ করে 1 বছর পরে আপনার বস আপনাকে অ্যাক্সেস দিল, দেখবেন মানে চেঞ্জ হয়ে গেছে সবকিছু, খুঁজেই পাচ্ছেন না, তখন তো দোষ আমাকে দিবেন যে কি বিক্রম ভাই কি প্র্যাকটিস করালো, ছিল একরকম আর এখন দেখছি আরেক রকম। বাট এই জিনিসটা বলে রাখছি যে মাইক্রোসফট প্রতিনিয়ত হচ্ছে তাদের অ্যাডমিন সেন্টার আপডেট করে, সব সব সেটিংস সবকিছুই পাবেন, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এমনকি আমাকেও প্রবলেম ফেস করতে হয়, দেখা যায় আমি 2-3 মাস পর ট্রেনিং এ করছি 365, হয়তো খুব বেশি কাজ করা হয়নি, প্রতিটা অপশন তো আর ওরকম প্রোডাকশনে সব কাজ করা হয় না, দেখা যায় আমাকে খুঁজে খুঁজে বের করতে হয় যে কোথায় আছে, এটা হয়। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক একইভাবে মাইক্রোসফট আগে নাম ছিল হচ্ছে অ্যাজুর এডি অথবা অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি, এটাকে নাম চেঞ্জ করে মাইক্রোসফট নাম দিয়েছে কি মাইক্রোসফট এন্ট্রা আইডি। সো এক্সামে যখন আপনারা বসবেন তখন দেখবেন অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি এই টার্মটা আর নাই, তখন সব জায়গায় নাম দেখবেন মাইক্রোসফট এন্ট্রা আইডি। সো এই নামটার সঙ্গে আপনারা ইউজ টু হয়ে যান এখন থেকে।
সবাইকে বুঝতে পেরেছেন কিনা? জি, বুঝতে পারছি। জি ওকে। ভাই। মাইক্রোসফট এন্ট্রা আইডি অথবা অ্যাজুর আইডি, এটার আরেকটা নাম হচ্ছে আচ্ছা, সো অ্যাজুর আইডিতে যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হয় আমরা সেগুলোকে বলে থাকি হচ্ছে মাইক্রোসফট এন্ট্রা অ্যাকাউন্ট অথবা অ্যাজুর অ্যাকাউন্ট। এই অ্যাজুর অ্যাকাউন্টের আরেকটা নাম হচ্ছে ওয়ার্ক ফর স্কুল অ্যাকাউন্ট। এই টার্মটার সঙ্গে আমরা পরিচিত, ওয়ার্ক ফর স্কুল অ্যাকাউন্ট। কিন্তু আমরা বুঝি না যে আসলে অ্যাকাউন্ট কেন বলা হচ্ছে আর পার্সোনাল অ্যাকাউন্ট কেন বলা হচ্ছে। এরকম অপশন থাকে না আমাদের যখন আমরা আউটলুকে করতে চাই, লগ ইন করতে চাই আমাদের অফিসে অথবা টিমসে অথবা অন ড্রাইভে, তখন কিন্তু অনেকগুলো অপশন দেয় যে আপনি কি পার্সোনাল সিলেক্ট করবেন নাকি ওয়ার্ক ফর স্কুল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো জি, আমাদেরকে এটা নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি করে, এটা একটু কনফিউশন তৈরি করে। বললে ভালো হয়। পার্সোনাল অ্যাকাউন্ট যেটা যেটা আপনার 365 এরকম অ্যাডমিন সেন্টার এরকম না। পার্সোনাল আপনি ধরেন যে মাইক্রোসফট 365 হোম অ্যান্ড বিজনেস বিভিন্ন লাইসেন্স কেনা, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। অথবা আউটলুক অ্যাকাউন্ট থাকে, তারপর হটমেইল অ্যাকাউন্ট থাকে, এটাও তো মাইক্রোসফটের অ্যাকাউন্ট, কিন্তু এটা কিন্তু আসলে ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট না। সো ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাজুর অ্যাকাউন্ট। এই অ্যাজুর অ্যাকাউন্টকে আরেকটা নামে বলা হয় ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট। এগুলো আসলে ইন্টারভিউর ক্ষেত্রে খুবই কাজে দেয় আপনাদের, এই জন্য আমি ডিটেলস ডিসকাস করছি। সো এতক্ষণ ধরে আমরা যা যা ডিসকাস করলাম একটু দেখে নেই। সো অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে বেশ কিছু টার্ম আছে। সেই টার্মগুলো হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি কি জিনিস? একটা অবজেক্ট যেটা আসলে অথেন্টিকেটেড হয়, এবং অথেন্টিকেট কে করে? অ্যাজুর এডি অথবা আমরা এখন থেকে বলবো মাইক্রোসফট এন্ট্রা আইডি। আর অ্যাকাউন্ট কি জিনিস? অ্যাকাউন্ট হচ্ছে একটা আইডেন্টিটি, যেমন নিজের একটা অ্যাকাউন্ট, সেটা একটা আইডেন্টিটি। অ্যাজুর এডি অ্যাকাউন্টকে আমরা ওয়ার্কার স্কুল অ্যাকাউন্ট বলে থাকি। টেনান্ট, এটা তো ডিসকাস করা হয়ে গেছে অলরেডি। এবং এই অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে অথবা মাইক্রোসফট এন্ট্রা আইডির বেশ কিছু ক্যাটাগরি আছে। বেশ কিছু ক্যাটাগরি বলতে বেশ কিছু এডিশন আছে, এবং এক একটা এডিশনে এক এক ধরনের ফ্যাসিলিটিস আপনি পেতে পারেন। আমরা একটু সার্চ করে দেখে আসি মাইক্রোসফট এন্ট্রা আইডির। মাইক্রোসফট এন্ট্রা আইডি কি কি প্ল্যান আছে আমাদের। এই যেখানে বলা আছে Azure Active Directory is now Microsoft Entra ID. সবাইকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে খেয়াল করি, প্রথমত যে টেনান্ট আমাদের ক্রিয়েট হয়, এই টেনান্টের সঙ্গে বাই ডিফল্ট একটা আমাদের এন্ট্রা আইডি ক্রিয়েট হয়। টেনান্টের সঙ্গে বাই ডিফল্ট আমাদের একটা এন্ট্রা আইডি অথবা অ্যাজুর আইডি ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলছি ফ্রি, মানে বিল্ড ইন। সহজ কথা, মাইক্রোসফট 365 এর সঙ্গে টেনান্টের সঙ্গে এটা বিল্ড ইন আমাকে দিচ্ছে ফ্রি। এটার জন্য এক্সট্রা কোনো কস্টিং নাই। বাট অনেক ধরনের ফিচার আছে, অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। যদি আপনি সেগুলো অ্যাভেল করতে চান, আপনাকে অন্য প্ল্যানগুলো আপনাকে চুজ করতে হবে, আপনাকে সেটা এডিশনালি নিতে হবে। যেমন ফ্রিতে কি কি আছে, আর পিওনে কি কি আছে, এটাকে বলা হয় পিওন অথবা প্রিমিয়াম 1, প্রিমিয়াম 2 অথবা P2। রিসেন্টলি মাইক্রোসফট অ্যাড করেছে, এটা আগে ছিল না, মাইক্রোসফট এন্ট্রা আইডি গভর্নেন্স। সো এরকম বেশ আমাদের 4টা ক্যাটাগরি আছে, যেটার মধ্যে ফার্স্টটা হচ্ছে ফ্রি। আবার একটু স্লাইডে ছিল, কম্পেয়ার করে করে পড়ছি, বুঝতে। ফ্রিতে আমি সব ধরনের ফ্যাসিলিটিস পাবো না, বেশ কিছু আমাদের অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি, তারপর আইডেন্টিটি প্রোটেকশন, কন্ডিশনাল অ্যাক্সেস, তারপর আইডেন্টিটিস, এগুলো আমরা পাবো না। এবং বেশ কিছু প্রিমিয়াম ফিচার্স আছে, সেগুলো আমরা পাবো না। বাট আপনি যদি পিওনে যান, তাহলে সবকিছুই পাবেন, দুইটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে আইডেন্টিটি প্রোটেকশন অ্যান্ড আইডেন্টিটি গভর্নেন্স। এটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি, যেটা আইডেন্টিটি বিভিন্ন অ্যাটাক থেকে আপনি প্রোটেক্ট করতে পারেন। আচ্ছা, যদি আপনি এই পুরো ফিচারটা নিতে চান অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা মাইক্রোসফট এন্ট্রা আইডির, আপনাকে কোন প্ল্যান চুজ করতে হবে? প্রিমিয়াম 2,
প্রিমিয়াম ভার্সন 2, যেটাকে আমরা বলছি মাইক্রোসফট এন্ট্রা আইডি P2। এই P2টা যদি আপনি পারচেস করেন তাহলে আপনি যতগুলো সার্ভিস আছে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো সার্ভিস আপনি ইউজারদেরকে ইউজ করাতে পারবেন অথবা অ্যাসাইন করে কাজ করতে পারবেন। সবাইকে ক্লিয়ার কিনা ব্যাপারটা? ফ্রিটা হচ্ছে বিল্ড ইন যেটা পেয়েছে। আমি কি মাইক্রোসফট এন্ট্রা আইডি আলাদা করে পারচেস করেছি অথবা ট্রায়াল হিসেবে নিয়েছি কিনা? নেইনি কিন্তু। কিন্তু অটোমেটিক্যালি কিন্তু একটা ফ্রি ভার্সন এটার সঙ্গে অ্যাড হয়ে গেছে। কেন বলুন তো? কেন ফ্রি ভার্সন অ্যাড হলো? এনি আইডিয়া? মানে না হলে কি অসুবিধা ছিল? ভাই না হলে তো আপনি কন্ডিশনাল অ্যাক্সেস প্রোভাইড করতে পারবেন অথবা আইডেন্টি অ্যাক্সেস করতে পারবেন না। রাইট, কারণ একটা সিস্টেমে ঢুকতে গেলেই যদি আমি তো বললাম যে আইডেন্টি এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট অথেন্টিকেশন প্লাস অথরাইজেশনের কাজটা করবে। এখন আমার যদি মাইক্রোসফট এন্ট্রা আইডি না থাকে তাহলে এই ডিসিশন মেকিং কাজটা করবে কে? সেই ডিসিশন মেকিং এর কাজটা করার জন্য যখনই আপনি টেনান্ট ক্রিয়েট করেন ওটার সঙ্গে বিল্ড ইন এই সিস্টেমটাও ক্রিয়েট হয়ে যায়। এই জন্য এটাকে আমরা বলছি ফ্রি। ক্লিয়ার সবাই? ভাইয়া, যখন আমরা যে মাইক্রোসফট ধরেন আমি মাইক্রোসফট 365 একটা সাবস্ক্রিপশন নিলাম, বাট এখানে তখন কি আমাকে আলাদাভাবে আবার যদি P2 নিতে চাই অ্যাজুর অ্যাজুরের জন্য, অ্যাজুর ইনফ্রার জন্য, তখন কি আমাকে আবার P2 কিনতে হবে? আর যদি আপনি ফ্রিটার দিতে আপনার সবগুলো কাভার হয় তো ভালো। যদি মনে হয় যে না আমি আসলে P2 যে সার্ভিস অথবা যে ফিচার্স গুলো আছে, কি কি ফিচার আছে এখানে দেখতে পারবেন আপনারা, এগুলো এক্সপ্যান্ড করে করে আপনারা দেখতে পারবেন। দুইটা মার্কিং করা আছে। যদি এরকম থাকে তাহলে হচ্ছে পুরোটাই পাবেন, সব ফিচারই পাবেন। আর এটা হচ্ছে পার্শিয়ালি ইনক্লুডেড, মানে সব ফিচার আপনি পাবেন না, কিছু কিছু পাবেন কিছু কিছু পাবেন না। সো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার আসলে কোন কোন সার্ভিস দরকার। এখন শুরুতেই তো আপনার এই জিনিসগুলো আসলে নলেজে নাই, আপনি তো 365 একদম নতুন। আপনি কি এই টার্মগুলোর সঙ্গে পরিচিত পরিচিত না তো? এগুলো তো আপনি জানেন না এখনো ঠিকঠাক মতো। এগুলো জানবেন তখনই যখন আপনার কোর্সটা কমপ্লিট হবে, তখন এই টার্মগুলোর সঙ্গে এই টেকনিক্যাল টার্মগুলোর সঙ্গে আপনি পরিচিত হবেন, যেটা কোনটা কি কাজ করে। তো আপনার যদি মনে হয় যে না আমি আসলে আইডেন্টিটি প্রোটেকশন নিয়ে কাজ করতে চাই স্পেশালি ইউজারদের, তো আপনি চাইলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, P2 দিয়ে, মানে P2টা আলাদা করে আপনাকে পারচেস করতে হবে, তখন আর ফ্রিটা দিয়ে সম্ভব না। আমি ক্লিয়ার? জি ভাই। ওকে, সো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এনি কোশ্চেন? যে আপনি স্যার একটা স্লাইড দেখাচ্ছিলেন, ওই স্লাইডে 10-10টা অ্যাপস ফ্রি দেওয়া আছে, আচ্ছা, এটা ওই যে এটা আপ একটু টু 10 অ্যাপস। হ্যাঁ, এটা হচ্ছে আমার আপডেটেড না, এটা অনেক আগে ছিল সেটা। মানে এটা হচ্ছে বেশ কিছু লিমিটেশন, যদি ফ্রি অ্যাকাউন্টের সঙ্গে আপনি সিঙ্গেল সাইন ইন করার জন্য। হ্যাঁ, এখন মাইক্রোসফট এগুলো বাড়িয়েছে, এখন আর 10 নেই, আরো বেশি আছে। হয়তো সেখানে 20টা আমি করতে পারে সেটাই অথবা জানতে 50। চাচ্ছি যে সিঙ্গেল হুম, সাইন অন আপ টু 10 আওয়ার অ্যাপস, মানে কোন ধরনের অ্যাপস এটা সাইন ইন করবেন সিঙ্গেল সাইন অন? আচ্ছা, সিঙ্গেল সাইন অন ব্যাপারটা আমরা এখনো শিখিনি। তো এই জিনিসটা এখন এক্সপ্লেন করলে আপনি আপনার জন্য বুঝতে একটু কঠিন হবে। সিঙ্গেল সাইন অন আমাদের টপিকসে আছে, সো আমরা তখন এই জিনিসটা বুঝতে পারবো। যেহেতু আপনি আমি এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো, সো এই জিনিসগুলো আস্তে আস্তে করে ক্লিয়ার হবে। মানে এই প্রতিটা টার্ম কিন্তু আমরা জানি না আসলে। হ্যাঁ, B2B কোলাবোরেশন কি জিনিস, আইডেন্টি অ্যান্ড অ্যাক্সেস কি জিনিস, আইডেন্টি হাইব্রিড আইডেন্টিটিস, তারপর কন্ডিশনাল অ্যাক্সেস। বুঝতে পেরেছেন? জি জি, ঠিক সো আছে। সিঙ্গেল সাইন অন ব্যাপারটা আপনি যখন বুঝে যাবেন তখন এটা এমনিতে অটোমেটিক্যালি আপনি বুঝে ফেলবেন যে আসলে এটা কি বলছে, কি বোঝাচ্ছে। আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো, যারা ওয়ান প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কাজ করেছেন অথবা আইডিয়া আছে, এজন্য আপনাদেরকে অবশ্যই উইন্ডোজ সার্ভার হাইব্রিডটা জানতে হবে, অথবা উইন্ডোজ সার্ভারের যে ট্রেনিংটা আছে ওটা জানতে হবে, যদি মাইক্রোসফটের সার্ভার নিয়ে ভালো মতো আপনাকে বুঝতে হয়। তো যারা এইগুলো নিয়ে জানেন তারা কিন্তু অন প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি আইডিয়াটা জানেন, যে আসলে অন প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কিভাবে কাজ করে, ওর ফাংশনালিটি কি। সো অন প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি আর যে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা যেটাকে আমরা এখন নাম দিচ্ছি মাইক্রোসফট এন্ট্রা আইডি, দুটোর মধ্যে বেশ কিছু ফিচারগত পার্থক্য আছে, অথবা কোনটাতে কি ফ্যাসিলিটিস আছে আমরা একটু মানে যতটুকু সম্ভব একটু দেখবো। পুরোটাই হয়তো বুঝবো না, কারণ অনেকে হয়তো অন প্রেমটা জানেন না, আবার অনেকে হয়তো ক্লাউডটা জানেন না, এরকম ইয়ে থাকতে পারে। সো একটু দেখি। অন প্রেমে আমরা জানি কাজ করেছেন, অন প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে গ্রুপ পলিসি কাজ করে, গ্রুপ পলিসির মাধ্যমে করতে হয়। কিন্তু ক্লাউডের ক্ষেত্রে আসলে গ্রুপ পলিসি বলে এরকম কোনো কনসেপ্ট নাই। অ্যাজুর এডি অথবা মাইক্রোসফট এন্ট্রা আইডিতে
গ্রুপ পলিসি বলে কনসেপ্ট নাই। তাহলে এখন কথা হচ্ছে আমরা কিভাবে ম্যানেজ করবো সেটা আমরা দেখবো পরে। ঠিক একইভাবে এগুলো হচ্ছে আমাদের থিওরির জন্য খুব কাজ দিবে। অন প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি আমাদের কারবেরাস, এলডাপ, এনটিএলএম সাপোর্ট করে। মানে এইগুলোর মাধ্যমে, এই সার্ভিসগুলোর মাধ্যমে আমাদের অথেন্টিকেশনের কাজটা হয়, যেটা ক্লাউডের ক্ষেত্রে হয় না। ক্লাউডের ক্ষেত্রে হয় হচ্ছে এই ফিচারগুলোর মাধ্যমে, অথ, এসএমএল, ওপেন আইডি সাপোর্ট। এগুলো হচ্ছে অথেন্টিক, আমরা যে বারবার বলছি অথেন্টিকেশন প্লাস অথেন্টিকেশনের জন্য কাজ করে। ব্যাকএন্ডে কোনো না কোনো সার্ভিস অথবা প্রোটোকল তো কাজ করে কিনা, এটা হচ্ছে সেই প্রোটোকল। অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে আমাদের অথ অথবা এসএমএল প্রোটোকলগুলো কাজ করে অথেন্টিকেশনের জন্য। অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে আমরা কি কোনো সার্ভার ক্রিয়েট করছি? সো আমাদের কোনো সার্ভার ক্রিয়েট করার দরকার হয় না, অথবা ডেডিকেটেড কোনো সার্ভার লাগে না, কিন্তু অন প্রেমের ক্ষেত্রে অবশ্যই আমাদের ডেডিকেটেড সার্ভার থাকতে হবে। ক্লাউড বেস, এটা হচ্ছে আইএস প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে আমাদের পুরোটাই ক্লাউড বেস। সরি। এরপর হচ্ছে অন প্রেমের ক্ষেত্রে আমাদের বেশ কিছু অ্যাকাউন্ট থাকে, তারপর হচ্ছে বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ থাকে, তারপর বিভিন্ন রোল থাকে, এন্টারপ্রাইজ অ্যাডমিন থাকে, ফার্স্ট ট্রাস্ট। এই টার্মগুলোর সঙ্গে আমরা পরিচিত যারা, তারা হয়তো বুঝতে পারবো। এগুলো শুধুমাত্র আমাদের অন প্রেম অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে প্রযোজ্য, বাট ক্লাউডের ক্ষেত্রে এই ধরনের কনসেপ্ট নাই। ক্লাউডের ফাংশনালিটি আছে একটু ডিফারেন্ট। এটা আমরা কাজ করতে করতে শিখবো, বুঝে ফেলবো যে আসলে ওইটার সঙ্গে এটার ডিফারেন্সটা কি। এনি কোশ্চেন অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে, অ্যাজুর আইডি নিয়ে? ভাই অন প্রিমে যে সার্ভারে বা এডিতে আমরা যতগুলা কাজই করি সবই তো আমরা এজুর এডিতে করতে পারবো, হ্যাঁ? মানে আরো বেশি, হয়তো অন্যভাবে ম্যানেজ করা হবে। হ্যাঁ অন্যভাবে ম্যানেজ করবো, আরো বেশি ফ্যাসিলিটিস পাচ্ছি আমরা ক্লাউডের ক্ষেত্রে। ওকে, ওকে, জি। এনি কোশ্চেন? বুঝতে অসুবিধা আছে কিনা? সো এই ছিল হচ্ছে আমাদের অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা মাইক্রোসফট এন্টারিটির বেসিক। এরপর আমাদের মাইক্রোসফট এন্টারিটি নিয়ে অনেক কাজ আছে, কারণ যেহেতু আমাদের ইউজারদেরকে ম্যানেজ করতে হবে, আইডেন্টিটি ম্যানেজমেন্ট আগেই বলছি, সেগুলো নিয়ে অনেক কাজ আছে। আজকে আমরা ড্যাশবোর্ডটা নিয়ে একটু দেখবো। হ্যাঁ? প্রথমত আছে হোমস, দেন আছে ইউজার্স। ইউজার্স, এই অপশনটা যদি আমরা এক্সপ্যান্ড করি, অনেকগুলো অপশন পাচ্ছে। আমরা যাব হচ্ছে অ্যাক্টিভ ইউজার্স। আমরা যে বারবার বলছি যে আমরা বিভিন্ন সাবস্ক্রিপশন নিচ্ছি পার ইউজার বেস। সো ওই ইউজার গুলো তো আমাদেরকে ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে কি করতে হবে, লাইসেন্স অ্যাসাইন করতে হবে, রাইট? সো এই ইউজার গুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে এই অপশন থেকে। ইউজার্সকে এক্সপ্যান্ড করবো, দেন হচ্ছে অ্যাক্টিভ ইউজার্স, অ্যাড ইউজার। আমরা ট্রায়াল বেসিস যেখানে একটা ইউজার ক্রিয়েট করতে পারি। ইউজারের ফার্স্ট নেম কি হবে? ধরুন নাম দিলাম আইটি, আর এখানে নাম দিচ্ছি আইটি অ্যাডমিন। ডিসপ্লে নেম অবশ্যই সিলেক্ট করলে অটোমেটিক্যালি শো করবে। দেন হচ্ছে আপনি এই ইউজারটার তো আপনি নাম দিলেনই, তাহলে তার ক্রেডেনশিয়াল কি হবে, দ্যাট মিনস ইউজার নেম পাসওয়ার্ড কি হবে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে ডোমেন, আপনি যে ডোমেনটার নাম দিয়েছিলেন ওই ডোমেনটা এখানে অটোমেটিক্যালি শো করবে। আমরা চাইলে একটা টেনান্টে মাল্টিপল ডোমেন অ্যাড করতে পারি, সেটা কিভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। আচ্ছা, ইউজার নেম দিলাম, এখন আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি আপনি অটোমেটিক্যালি ক্রিয়েট করবেন কিনা? অটোমেটিক্যালি ক্রিয়েট পাসওয়ার্ড, তাহলে সিস্টেম তার মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। যদি আপনি সেটা না চান, যে আমি আসলে আমার মতো করে ক্রিয়েট করতে চাই, বাট অবশ্যই আপনি যদি আপনার মতো করে ক্রিয়েট করতে চান, অ্যাটলিস্ট আপনার 8 ক্যারেক্টার হতে হবে, এবং পাসওয়ার্ড কমপ্লেক্সিটির যে রুলস, আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এই সবকিছু মিট করে একটা পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। বুঝতে পারলাম? আদারওয়াইজ কিন্তু নেবে না। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেই। ওকে, এখন আসেন
এখানে কি বলা হচ্ছে, রেকর্ড দিস ইউজার টু চেঞ্জ দেয়ার পাসওয়ার্ড when they first log in। তার মানে ব্যাপারটা কি, কে বলতে পারবেন? যদি এটা টিক মার্ক দিই কি হবে, ইউজার না দিলে কি? প্রথমবার লগ ইন করার সময় সে নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে। হ্যাঁ, এবং এটা অবশ্যই রিকমেন্ডেড আপনারা টিক মার্কটা দিবেন, কারণ আপনি অ্যাডমিন ঠিক আছে, কিন্তু কারোর ইউজার নেম পাসওয়ার্ড তো জানার দরকার নাই, তাই না? সো অবশ্যই আপনারা একটা কমন পাসওয়ার্ড ইউজ করবেন এবং নেক্সট লগ ইনে পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা টিক মার্ক দিবেন। আচ্ছা, টিক মার্ক দেওয়ার পরে আপনি এই পাসওয়ার্ডটা তাকে আসলে মেইলে পাঠাবেন কিনা, সেন্ড পাসওয়ার্ড ইন ইমেইল। যদি আপনি ইউজারদেরকে কোনো মেইলে পাঠাতে চান, সেই মেইল অ্যাড্রেসটা আপনি এখানে প্রোভাইড করবেন, মানে অন্য কোনো মেইল অ্যাকাউন্ট। আপনি তো এখন একটা মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করছেন, বাট তার যদি কোনো জিমেইল থাকে অথবা আদার্স কোনো ইয়ে মেইল অ্যাকাউন্ট থাকে, সেটা আপনি দিলে তাহলে সে ওটা পেয়ে যাবে। দ্যাটস ইট। সো আমি এটা উঠাই দিচ্ছি, দেন হচ্ছে নেক্সট। এখন হচ্ছে লাইসেন্সের অপশন। কোন লাইসেন্স তাকে আপনি প্রোভাইড করবেন। এখানে আমার মাল্টিপল সাবস্ক্রিপশন থাকতে পারে, মানে কোন সাবস্ক্রিপশন তাকে প্রোভাইড করবেন। সো আমরা এটা সিলেক্ট করব। চাইলে আপনি লাইসেন্সটা পরেও সিলেক্ট করতে পারেন, যে আমি এখন আসলে চুজ করব না, জাস্ট শুধুমাত্র ইউজার নেম অথবা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে রাখবো, অথবা একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখবো, পরে আমি লাইসেন্স অ্যাসাইন করবো। যদি এটা করতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে এটা, ক্রিয়েট ইউজার উইদাউট প্রোডাক্ট লাইসেন্স। কোনো রকম প্রোডাক্ট লাইসেন্স অ্যাসাইন করা ছাড়াই আপনি একটা ইউজার ক্রিয়েট করতে চান, সেটাও হতে পারে। আচ্ছা, আমরা লাইসেন্স অ্যাসাইন করছি, দেন হচ্ছে নেক্সট। এই যে ইউজারটা ক্রিয়েট করবেন, তাকে কোনো অ্যাডমিন প্রিভিলেজ দিবেন কিনা। বাই ডিফল্ট কিন্তু যখন কোনো ইউজার ক্রিয়েট হয় তার কোনো পারমিশন থাকে না। যদি আপনি পারমিশন দিতে চান তাকে দিতে পারেন, অথবা চাইলে আমরা পরবর্তীতে দিতে পারবো, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এরপর প্রোফাইল ইনফরমেশন। এই যে ইউজারটা ক্রিয়েট করবেন তার জব টাইটেল কি হবে সেটা আপনি চাইলে মেনশন করতে পারেন, এবং মেনশন করা উচিত। ধরুন আমি নাম জব টাইটেল দিলাম এক্সিকিউটিভ। এই সমস্ত ইনফরমেশন আমরা চাইলে পরবর্তীতেও অ্যাড করতে পারবেন। ডিপার্টমেন্ট দিলাম আইটি, অফিস নির্পুত দিলাম। ফোন নাম্বার যদি আপনি আরো এডিশনাল কোনো কিছু অ্যাড করতে চান, দেন হচ্ছে নেক্সট, ফিনিশ। পাসওয়ার্ডটা কি দিয়েছেন সেটা আপনি শো করাতে পারেন, দেন হচ্ছে আপনি ইয়ে করে দিবেন, মেইল করে দিবেন। বুঝতে অসুবিধা আছে কারণ? না, ঠিক আছে, বাট একটা ইউজার যখন ক্রিয়েট করা হয়, হ্যাঁ, হুম। আপনি ওই যে পাসওয়ার্ড যেখানে দিয়েছেন হুম। ওইখানে কি কন্টিনিউ একই পাসওয়ার্ড আসে অটো, মানে ডিফল্ট কোনো পাসওয়ার্ড রেখে দেওয়া যায় ওইখানে? হ্যাঁ, ডেফিনেটলি। ডিফল্ট কোনো পাসওয়ার্ড বলতে যদি সিস্টেম, ডিফল্ট বলতে পাসওয়ার্ড বলতে এজ এ আইটি অ্যাডমিন হিসেবে তো অনেকগুলো ইউজার ক্রিয়েট করতে হয়। সো কমন একটা পাসওয়ার্ড ইউজার ওইখানে রেখে দেওয়া যায় কিনা যে অটো এটা আসবে? না, রেখে দেওয়া যাবে না, বা আপনাকে ক্রিয়েট করতে হবে আর কি। সেম পাসওয়ার্ডটা আপনি দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনার নেক্সট লগ ইনে অপশনটা ইয়ে করবেন, এনাবল করে দিবেন। না না না, ঠিক আছে, বাট ওই যে পাসওয়ার্ডের যে অপশনটা আছে, না, পাসওয়ার্ডটা এরকম, যেখানে বসাইতেছেন ঠিক ওইখানেই মানে এমনিতেই শো করবে না, অটো? এরকম এরকম হবে না। এরকম আপনাকে, কি হয়? না, না, তাহলে আপনার সিকিউরিটি থাকলো কোথায়? না, আমার একটা কনফিউশন আছে এটা নিয়ে। ঠিক আছে, আমাদের একটা অ্যাকাউন্ট আছে যেখানে এটা অটো শো করতে থাকে, অর্থাৎ ফার্স্ট টাইম একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেটাই শো করে, বাট পরবর্তী আমি ওটা পাসওয়ার্ড আবার চেঞ্জ করে করে দিতে হচ্ছে। এটা কি মাইক্রোসফট 365 এর কথা বলছেন? 365 এর কথা বলছি। আপনি একটা ইউজার কেটে যান, অ্যাড ইউজারে। হ্যাঁ, বলুন। ওকে, ঠিক এই যে পাসওয়ার্ড যে অপশনটা আছে এখানে, ঠিক হুম। এইখানে শো করে থাকে অটো। আমি যদি ভিজিবল করি তো ওটা ওই পাসওয়ার্ডটা অটো দেখায় এখানে ও আচ্ছা, এটার ফার্স্ট জন্য টাইম যে। ভিজিবল, হ্যাঁ, ভিজিবল আপনি করতে পারবেন। ভিজিবলের জন্য না আপনার না না, আমি সে একটা ইউজার ক্রিয়েট করলাম, এই ইউজার নেম দিলাম, নেম দিলাম, সবই ঠিক আছে। আসার পরে আমি যখন পাসওয়ার্ডের এইখানে আসতেছি হুম, অটোমেটিকই এখানে শো করতেছে পাসওয়ার্ডটা, অর্থাৎ ফার্স্ট টাইম যে পাসওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম সেটা। আচ্ছা, আপনি শো করাতে পারবেন। শো করানোর জন্য আপনার না না না, আহ, আমি কিন্তু পাসওয়ার্ড দেই নাই কোনো, বাট এখানে আমি একটা আমি পাসওয়ার্ড। বলেছি ওইটা একটু বলি ওই এটা সম্ভবত হচ্ছে ওই যে ব্রাউজারে একটা ইয়ে থাকে আপনার ক্যাশ, ক্যাশের ইয়ে থাকে ক্যাশ, ওইটা, হ্যাঁ না, ওইটা থেকে ক্যাশ হয়তো অনেক ধরে ক্লিয়ার করা রাখে আর কি। হয়েছে, বাট এটা তারপরেও কিন্তু থাকে। থাকে এখানে। হ্যাঁ,
ফার্স্ট যে পাসওয়ার্ডটা দিয়েছি এরপর তো আমি অনেকগুলো পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, অন্য অন্য ডিফারেন্ট টাইপের পাসওয়ার্ড, বাট ওটা অলওয়েজ থাকে ওখানে। আচ্ছা, তাহলে আপনার সেটিংস দেখতে হবে যে আসলে তবে কিছু কিছু জিনিস আপনি পাসওয়ার্ডের সেটিংস চেঞ্জ করে এটা করতে পারবেন, বাট আপনার ওটা কেন শো করছে ওটা চেক করে দেখতে হবে আসলে। ওকে। বাট আমার কথা হচ্ছে আপনি যেটাই করেন না কেন, যেমন একজন বললেন আপনার রিকোয়ারমেন্টস আসলে অনেক কিছু হতে পারে, হ্যাঁ, বাট রিকোয়ারমেন্টসটা আসলে আসলে এফেক্টিভ কোনো কিছু কিনা সেটা আগে দেখতে হবে। ধরুন একজন বললেন যে আমি মাল্টিপল কার্ড অ্যাড করতে পারি কিনা, বাট আমার কথা হচ্ছে মাল্টিপল কার্ড কেন অ্যাড করবেন, রিজনটা আসলে কি? মানে এক একটা সাবস্ক্রিপশন এক একটা কার্ডে অ্যাড করবেন, এটা আসলে তেমন কোনো মানে সেন্স মেক করে না আসলে। তারপর আপনি যেটা বললেন যে পাসওয়ার্ডটা আমার শো করবেন, পাসওয়ার্ড শো করানো আমার দরকার নেই। না না, শো করে বলতে ওই পাসওয়ার্ডটা ডিফল্ট ওইখানে আছে, এই কারণে বলছি আমি। এটা কি আসলে সিস্টেমের কোনো ফল্ট নাকি ক্যাশে থেকে আসতেছে? আমি তো অনেক ক্যাশ ক্লিয়ার করেছি হ্যাঁ, ক্যাশ তারপরেও চলে। ক্যাশ থেকে আসতে পারে, হ্যাঁ। অথবা বেশ কিছু সেটিংস মানে কাস্টম ব্র্যান্ডিং পাসওয়ার্ড পলিসি সেগুলোর কারণেও হতে পারে, বাট ওই পলিসিগুলো আসলে ওইভাবে করে করা আছে কিনা একটু চেক করে দেখতে হবে আর কি, হ্যাঁ। ওকে। আচ্ছা, যখনই একটা ইউজার ক্রিয়েট হলো আমরা আগে সামনের দিকে আস্তে আস্তে করে জানবো করেছেন শাহিন ভাই। জি। টিনা ভাই, আমি জাস্ট পারমিশন একটা জিনিস বলতে চাই। মুমিন ভাই, আপনি যে ইস্যুটা বললেন, আপনার জন্য একটা সাজেশন, সেটা হচ্ছে আপনি একটা নতুন ল্যাপটপ বা ডেস্কটপ একদম ফ্রেশ অপারেটিং সিস্টেম দিয়ে ওইখানে লগ ইন করবেন অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে। দেন আপনি একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট লাইসেন্স নর্মাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবেন যে ওইখানেও সেম পাসওয়ার্ডটা দেখায় কিনা। আসলে ডিফারেন্ট কোনো কম্পিউটার ট্রাই করা হয়নি। আপনি একটু কাইন্ডলি দেখবেন যে একদম মানে একটা ল্যাপটপ যেটাতে একদম ফ্রেশ উইন্ডোজ দেওয়া, কোনো কাজ করেন নাই, আনটাচ, এরকম একটা অপারেটিং সিস্টেমে আপনার আচ্ছা অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেন একটা অ্যাকাউন্ট করবেন যেটাতে কোনো সাবস্ক্রিপশন বা লাইসেন্স অ্যাসাইন করবেন না। তখন আপনি এই পাসওয়ার্ডের পোর্শনটা একটু চেক করবেন, হ্যাঁ। আচ্ছা আরেকটা যদি ওই জায়গাটাতে সেম পাসওয়ার্ডটা দেখায় কিনা একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, মানে নতুন একটা ইউজার ক্রিয়েট করলেন, নতুন প্রোফাইল দিয়ে লগ ইন করে দেখতে পারেন, অথবা আপনার যে ব্রাউজার ওটা ক্যাশগুলো ক্লিয়ার করে দেখতে পারেন, যদি ক্যাশগুলো ক্লিয়ার করে না হয় নতুন প্রোফাইল ক্রিয়েট করে দেখেন। হুম। মোমিন ভাই, কি ব্রাউজার ইউজ করেন একটু বলবেন? আমি আচ্ছা, এই ডিসকাশনটা আমরা এখন না মোজিলা করি। ফায়ারফক্স। Firefox। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন, না হলে আমাকে পার্সোনালি একটু হোয়াটসঅ্যাপ করেন, হ্যাঁ। থ্যাংক ইউ। ঠিক আছে। তো একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হলো আমাদের, প্রথমত যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো এই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করবো কোথায়? আমি কি admin.microsoft.com এখানে লগ ইন করবো? না, একটা জেনারেল ইউজারের কখনো admin.microsoft.com এ অ্যাক্সেস হবে হচ্ছে office.com এ। এখানে হচ্ছে সাইন ইন, সরি। আচ্ছা, এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে এক্সট্রা সাইন ইন, যদি ভাই, আপনার সাউন্ড হঠাৎ করে কেটে কেটে যাচ্ছে, ব্রেকডাউন দিয়ে দিয়ে আসতেছে, মানে আচ্ছা আপনার আমার কথাগুলো ক্লিয়ার। শোনা নেটের যাচ্ছিল। নেটের প্রবলেম হচ্ছে কিনা আমি বুঝতেছি না আসলে। খালিদ ভাই যদি থাকেন তাহলে আমি বলবো যে ক্লাসের আগে একটু নেটের স্পিডটা যদি বাড়ানো যায় বা নেটের স্পিডটা একটু টেস্ট করে নেন, এটা আমাদের জন্য বেটার, কারণ আমরা ক্লাস করি, কথা যদি কেটে যায় তাহলে সিকোয়েন্স হারাই যায় আসলে।
জি ভাই, এখনো শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। ওকে। সো আমরা office.com-এ ঢুকলাম, দেন হচ্ছে আমরা যে লাইসেন্সটা অ্যাসাইন করলাম এই ইউজারকে, কি লাইসেন্স অ্যাসাইন করলাম, ইউজারটা যখন ওপেন করলাম তখন হচ্ছে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন, এটা আমরা একটু পরে ডিসকাস করি। লাইসেন্সে কি দিলাম, Office 365 ইয়ন। এখন এই Office 365 এর ইয়নের মধ্যে কি কি সার্ভিস আছে, কি কি ফিচার আছে, আমরা চাইলে অ্যাপস 32টার মতো অ্যাপস অথবা আমাদের সার্ভিস এখানে পাচ্ছি। এটাকে যদি এক্সপ্যান্ড করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে এই ইউজারটা আসলে কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন। এই যে এতগুলো সার্ভে, আমরা এখন এটা ডিটেলস ডিসকাস করবো না, জাস্ট দেখবো যে কোথা থেকে আমরা কি করতে পারি। এবং আপনি চাইলে এটাকেও কাস্টমাইজ করতে পারেন। বাই ডিফল্ট তো ওই Office 365 ইয়ানের মধ্যে যা যা থাকবে বাই ডিফল্ট সবই থাকবে, বাট আপনি যদি চান যে না আমি আসলে স্পেসিফিক এই সার্ভিসটা ইউজ করতে চাই না, মানে ইউজারদেরকে ইউজ করাতে চাই না, তাহলে আপনি টিক মার্ক দিয়ে সেভ দিবেন, তাহলে ওই সার্ভিসটা শেয়ার ইউজ করতে পারবে না। ধরুন যে এই ইউজারটাকে আপনি শেয়ার পয়েন্ট ইউজ করতে চান, তাহলে শেয়ার পয়েন্ট টিক মার্ক উঠাই দিবেন, অথবা স্কেপ ফর বিজনেস অনলাইন এটা উঠাই দিবেন, উঠাই দেওয়ার পর আছে সেভ চেঞ্জেস দিবেন, তাহলে হচ্ছে শেয়ার পয়েন্ট রিলেটেড অথবা এই প্ল্যানের সঙ্গে যা যা ফিচার আছে সেগুলো ওই ইউজার আর পাবে না, বাট বাকি সমস্ত সার্ভিস কিন্তু সে ইউজ করতে পারবে। এভাবে করে আমরা ইউজ করতে পারি, মানে যদি আপনার রিকোয়ারমেন্টস থাকে, বাট বাই ডিফল্ট হচ্ছে আমরা সাধারণত করি না। সো আমরা একটু দেখে আসি Office.com-এ সে কি 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 পাচ্ছে। এটা দেখার জন্য আমাদেরকে যাবো হচ্ছে অ্যাপ লঞ্চার, 9 ডট বাটন এখানে সিলেক্ট করবেন, দেন হচ্ছে সে কি কি ধরনের সার্ভিস পাবে আমরা দেখতে পাবো। বেশ কয়েকটা দেখাচ্ছে, আপনি যদি আরো দেখতে চান মোর অ্যাপস, এই বিষয়গুলো অনেকেরই জানা, কিন্তু যেহেতু আমাদের একদম বেসিক লেভেল থেকে শুরু করা, সো অনেকের হয়তো বোরিং লাগতে পারে, যেগুলো তো খুবই সিম্পল বিষয়। সো আমরা এই ধরনের ফ্যাসিলিটিস এই সাবস্ক্রিপশনে পাবো। ফর্ম পাচ্ছি, ক্যালেন্ডার পাচ্ছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অন ড্রাইভ, অন নোট, তারপর আদার্স যে সার্ভিসগুলো আছে এখান থেকে আমরা চাইলে ওয়েব থেকে ওপেন করতে পারবো আউটলুক। সো বাই এখনো পর্যন্ত আমাদের কোনো মেইল নাই, এই জন্য ইনবক্সে কোনো কিছু সবই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, একটা মেইল পাঠাই। কোত্থেকে পাঠাবো, আমি যে অ্যাডমিন অ্যাকাউন্টটাতে আছি, admin@snbbd.onmicrosoft.com, আমি পাঠাবো কাকে, এই ইউজারটাকে, IT@snbbd, এটাতে। So আমরা একটা মেইল পাঠাই দিচ্ছি, সে মেইলটা পাচ্ছে কিনা। সো আমরা চলে যাবো এখান থেকে একইভাবে আউটলুক, দেন হচ্ছে নিউ মেইল, এখনো ডিরেক্টরিতে ও সার্চ করে পাচ্ছে না, কারণ আমরা তো কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি, তো এখনো ওখানে অ্যাড্রেস লিস্টে এখন আপডেট হয়নি। তো আপনাকে লিখতে হবে পুরোটাই, IT@snbbd.onmicrosoft.com। সো আমরা একটা টেস্ট মেইল পাঠাই, টেস্ট মেইল। Hi, this is admin. Then also send. মেইল চলে আসছে।
ওকে, সো আমি একটা রিপ্লাই দিতে পারি, গট ইট। আমাদের মেইল কমিউনিকেশন ঠিকঠাক মতো হচ্ছে, মেইল কমিউনিকেশন ঠিকঠাক মতো হচ্ছে মানে আমাদের যে সাবস্ক্রিপশনটা আমরা অ্যাসাইন করেছি অথবা লাইসেন্সটা অ্যাসাইন করেছি এটা প্রপারলি ওই সার্ভিসগুলো কাজ করছে। এভাবে করে আপনি প্রতিটা জিনিস এভাবে করে চেক করতে পারেন। ক্লিয়ার সবাই? আজকে ভেরি সিম্পল জিনিস দেখানো হয়েছে, জাস্ট মানে কিভাবে কি একটা পোর্টাল ক্রিয়েট করবেন, আর এগুলো আমরা ইউজার ক্রিয়েট লাইসেন্স অ্যাসাইন করা, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। সো আজকে এখানে ক্লোজ করব, নেক্সট ক্লাসগুলো থেকে আমরা আস্তে আস্তে আগাবো। নেক্সট ক্লাসে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে অ্যাজুর এডিট কি কি কাজ করা যায় সেগুলো নিয়ে দেখবো। এনি কোশ্চেন, কার কোনো কোশ্চেন আছে কিনা? প্লাস ইউজারদের বিভিন্ন কিভাবে আমরা অ্যাডমিন রোল দিতে পারি, তাদেরকে কিভাবে সিকিউর করতে পারি, এই জিনিসগুলো আস্তে আস্তে দেখতে থাকবো। আমাদের নেক্সট ক্লাসের মেইন টপিকস থাকবে হচ্ছে ইউজার্স অ্যান্ড গ্রুপস ক্রিয়েশন। সবাই কি কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে তো আমরা কভার বলছি ইউজার অ্যান্ড গ্রুপ ক্রিয়েশন যতটুকু করা যায়, প্লাস বিভিন্ন ধরনের পারমিশন কাকে কি রোল অ্যাসাইন করা যায়, প্লাস অ্যাজুর এডি নিয়ে ডিটেলস ডিসকাস করবো, অথবা ইউজারদেরকে কিভাবে আমরা সিকিউর করতে পারি, এগুলো আমরা দেখতে থাকবো। এনি কোশ্চেন? আজকে এতটুকুই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমরা ক্লোজ করবো। ভাইয়া স্লাইড গুলা কি আমাদেরকে দিয়ে দিবেন? হ্যাঁ, স্লাইডগুলো শেষ হয়নি এই জন্য দিচ্ছি না, একটা স্লাইড শেষ হয়ে গেছে, ওই যে সাবস্ক্রিপশন প্ল্যান, ওটা আপনাদেরকে আমি দিয়ে দেবো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, একটা করে স্লাইড শেষ হয়ে গেলে দেন ওই স্লাইডটা দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, ওটা শেষ হলে দেন হচ্ছে প্রোভাইড করি, আগে থেকে দেই না। ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে আহ, একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা আমি ক্রেডেনশিয়াল আপনাদেরকে প্রোভাইড করে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। So আপনারা ওটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এনি কোশ্চেন? শুরুর দিকে আমাদের আসলে অনেক কোশ্চেন থাকবে, আমি আগেও বলেছি, এবং প্রতিটা ট্রেনিং এরকমই হয়, বাট দেখা যায় মাঝামাঝি চলে গেলে তখন আমাদের মোটামুটি কভার হয়ে যায়, এবং এই কোর্সটা যখন কমপ্লিট হবে আপনাদের 60 থেকে 70% কোশ্চেন এমনিতেই সলভ হয়ে যাবে, আমাকে তখন আর জিজ্ঞেস করা লাগবে না। আমরা যে আগামীকাল অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কাজ করব, এটা কি অন প্রিমিস অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে কোলাবোরেশন করে করব, না অনলি ফর অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে? না না, আমরা তো এখনো মানে ক্লাউডটাই ঠিকঠাক মতো মানে বুঝে উঠতে পারিনি, হয়তো অনেকেই জানেন, কিন্তু আমার যেহেতু এটা সবার উদ্দেশ্যেই মানে ট্রেনিংটা করানো, সো ওভাবে করে আমি একদম বেসিক থেকে আগাবো, দেন হচ্ছে আমরা অন প্রেমের সঙ্গে কিভাবে সিঙ্ক করাতে পারি সেটাও দেখবো কোন একটা ক্লাসে। এটা আমাদের থাকবে হাইব্রিড Sure. কানেক্টিভিটি অথবা হাইব্রিড আইডেন্টিটি বা ম্যানেজ করা যায়। এনি কোশ্চেন? ঠিক আছে, আমরা আজকে ক্লোজ করতে হবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। শিওর, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।